কেমন একটা দুর্গন্ধ আসতেছে মনে হচ্ছে। এই স্প্রে নাই? স্প্রে মারতে বলেন তো। ভালো আছেন? আপনি বলবেন কাউয়া? আপনি এমন ভাবে বলছেন, আমি ওনার আমি আমি নিজেই ভুলে গেছি। ওবায়দুল আবার কে কে ডাক কই থেকে আইলো? হ্যাঁ স্প্রে স্প্রে। হুম, না আপনি বলবেন কাউয়া। দেখি আপনি কি বানাইছেন, দেখা যাবে? ধর মিয়া, দেখলেই তো আপনার ভাইরাল হইবেন, আস্তে আস্তে আপনার পপুলারিটি বাড়বো মিয়া। পরে দেখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আচ্ছা, সবাই ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। পুরোটা ভালো করে মারো, মাইসের নাকের মধ্যে মেরে দিও না আবার। হ্যাঁ হ্যাঁ। আমার মোবাইলটা করে রাখলাম। সবাই কেমন আছে জানান। ভালো থাকলে বলি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর ভালো না থাকলে বলি আমরা সবাই মিলে আমরা আপনার জন্য দোয়া করবো যে আল্লাহ যেন আপনাকে সুস্থ করে দেন। সবাই সবাই দ্রুত, সবাই কেমন আছে জানাই। সবাই কেমন আছে জানাই দ্রুত। সবাই কি রেডি? রেডি হলে কমেন্টে আর লিখে দিয়েছে স্যার আমরা রেডি, দ্রুত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রেডি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি, রেডি আছি। সুপ্তি উপমা, আমাদের কোর্স কি শেষ হয়ে গেছে? ক্লাস হবে তো ইনশাল্লাহ? কেউ বলছে হবে না? অবশ্যই হবে ইনশাল্লাহ, হ্যাঁ টেনশন নিন না। কেউ একজন বলতেছে স্যার আমাদের এই টপিকের ক্লাস তো হয় না, আমাদের কি কোর্স শেষ না তো? সেটাই তো, এখন যদি মানুষেরা এই কথা কয় হয় বলেন? ফ্রেজের ক্লাস? তাই নাকি? ওটা হয় নাই? ফ্রেজের ক্লাস হয় নাই? ফ্রেজের ক্লাস, ফ্রেজের ক্লাস তো বলো বাকি তো বলবে। ফ্রেজের ক্লাস তো অর্ধেক করে দিই, অর্ধেক বাকি দিই। না সরকার না, সারা জীবন একসাথে হয় না তো সময়। আপনি একটা জানেন, আপনি লিখে রাখেন না কেন? লিখে রাখেন, নাম লেখেন।
সকালে হয়তো পুরোটা নেওয়া যায়, কিন্তু আমি তো এই কারণে ভালো আছেন? এটাও 2 ঘন্টার ক্লাস। এখানে সপ্তাহে আপনি 2 থেকে 3 দিন ক্লাস সমস্যা হবে ইনশাল্লাহ, এটা টেনশন নাই, এটা পরের ক্লাস আমরা পরে দেবো ইনশাল্লাহ, টেনশন নিয়েন না। ওকে, হ্যাঁ অবশ্যই, আরে মনে থাকবে না মানে এটা কোনো কথা, মনে তো রাখতেই হবে। আপনারা মাননীয় আদালত আমার সামনে আছেন, আমি ভুলে যাই কি করে বলে। আচ্ছা, এই হোক, তাহলে ভাইয়া ট্রান্সফরমেশন এটা হচ্ছে ভাইয়া পার্ট 2। পার্ট 1 হয় নাই? ওই একই কথা, শুনে পার্ট 1 আর 2 তো আলাদা, টেনশন নেওয়ার দরকার নেই, যখন যেটা হয় সমস্যা নেই ইনশাল্লাহ, সমস্যা নেই ইনশাল্লাহ। আচ্ছা, যাই হোক, এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে হচ্ছে আপনার নিবন্ধন পরীক্ষা। কোন পরীক্ষা বলেন? কোটি কোটি প্রশ্ন আসে আর কি এখান থেকে। তারপর প্রাইমারিতেও আসে, বিসিএস আসে, অন্যান্য পরীক্ষাও আসে। এছাড়া আরেকটা জায়গা আছে যেখানে খুব বেশি পরিমাণে প্রশ্ন আসে, কয়েকটা জায়গা আছে। একটা হচ্ছে বিসিএস, এখান থেকে প্রশ্ন আসে। তারপরে 10 থেকে 20 গ্রেডে অনেক সময় এখান থেকে 5 মার্ক থাকে। 5 মার্ক বলতে মিলেমিশে থাকে আর কি, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বা সবগুলো মিলিয়ে থাকে আর কি, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, অ্যাফারমেটিভ, নেগেটিভ, এই সব মিলিয়ে 5 মার্ক থাকে। তারপর নিবন্ধন একটু বেশি থাকে। বিগত বছর এখান থেকে প্রশ্ন আসছে 122টা। কটা বলেন তো ভাইয়া? আপনার মনে বোবা হয়ে গেছেন নাকি দেখি? ও শোনেন না, 122টা। কটা? 122টা। তারপরে প্রাইমারিতেও প্রশ্ন আসে, অর্থাৎ সব জায়গায় প্রশ্ন আসে, কিন্তু এই কয়েকটাতে একটু বেশি আসে আর কি, এগুলোতে একটু বেশি আসে। যাই হোক, সমস্যা নেই। এটা হচ্ছে ব্যাপার যে আমাদেরকে শিখতে হবে, জানতে হবে, কোথাও না আসলেও শিখতে হবে, কোথাও আসলেও শিখতে হবে। আর মজার ব্যাপার, এবার আপনি মোড়াবাড়ি করার কোনো সুযোগ নেই, আপনাকে শিখতেই হবে, যেহেতু সিলেবাসে আছে, শিখতেই হবে, এই হচ্ছে ব্যাপার আর কি। যাই হোক, তো আমরা প্রথমত কাজ করবো অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ। অ্যাফারমেটিভ থেকে কি বলেন তো ভাইয়া? নেগেটিভ। এবার দেখেন, আপনার মনে হয় পাইছেন অলরেডি, দেখেই মনে হয় যে পাইছেন অলরেডি, এমন প্রশ্ন পাইছেন না? বলেন পাইছেন অলরেডি। যদি অনলি থাকে, কি থাকে বলেন তো ভাইয়া? অনলি থাকে, সেক্ষেত্রে এটা চেঞ্জ হয়ে যাবে নান বাট। কি হয়ে যাবে বলেন তো ভাইয়া? অবশ্যই মানুষ থাকলে। কি থাকলে বলেন? আপনারা জাস্ট খেয়াল করে দেখবেন অনলির পরে মানুষ নাকি অমানুষ আছে, মানে অমানুষ মানে ব্যক্তি, বস্তু আর কি। অনলির পরে যদি মানুষ থাকে, নান বাট হয়ে যাবে। হ্যাঁ, আর অনলির পরে যদি বস্তু দেয়, কি থাকে বলেন তো ভাইয়া? বস্তু থাকলে সেটা কি হয়ে যাবে? অনলির পরে হয়ে যাবে নাথিং বাট। আর যদি বয়স থাকে, অথবা অনেকে বলে সংখ্যা, অনেকে কি বলে বলেন তো ভাইয়া? বয়স অথবা সংখ্যা থাকলে সেক্ষেত্রে হবে নট মোর, অথবা অনেক সময় দেখা যায় পরীক্ষা নট লেস দেন, নট লেস দেন। ওই দুইটা একই কথা। দুইটা কি কথা বলেন? এই কথা। একটা হচ্ছে বেশি না, একটা হচ্ছে কম না। আমি যদি বলি তার বয়স 5, তার বয়স কি ভাইয়া? এই কথার বাংলা হচ্ছে ভাইয়া তার বয়স 5 বছরের বেশি না, অথবা 5 বছরের কম না, এর মানে 5 বছর। তার বয়স 5 বছরের বেশি না, বেশি মানে না মানে 5 বছর, অথবা তার বয়স 5 বছরের কম না মানে 5 বছর। এই হচ্ছে ব্যাপার। কখনো থাকবে নট মোর দেন, অথবা কখনো থাকবে নট লেস দেন। ওকে ভাই, এবার দেখেন কেমনে প্রশ্ন বানায়। এই দেখেন অনলির পরে কি আছে ভাইয়া, খুব খেয়াল করে দেখতে হবে প্লিজ। কি আছে দেখেন তো ভাইয়া? এই যে দেখেন, অনলির পরে এটা কি মানুষ না মানুষ? মানুষ থাকলে নান বাট কি হবে? শেষ। বাকি যা আছে যেমনি আছে অমনি থাকবে। দেখেন খুব খেয়াল করেন, শুধু অনলিটা চেঞ্জ হয়েছে। খুব খেয়াল করেন তো, কি চেঞ্জ হয়েছে ভাইয়া? শুধু অনলির পরিবর্তে নান বাট, শুধু অনলির পরিবর্তে বাকি যা আছে তাই। দেখেন, হি ক্যান প্লে ফুটবল, সরি ক্রিকেট, হি ক্যান প্লে কি ভাইয়া? তো ট্রান্সফরমেশন সেন্টেন্সের মধ্যে সবচেয়ে সহজ জায়গা হচ্ছে এইগুলা, মানে আজকে যেগুলো আমরা পড়বো এগুলো মানে সুপার সহজ। জাস্ট অনলিটা পরিবর্তন হবে, বাকি যা আছে সেম, যা আছে কি ভাইয়া? সেম থাকবে। এই হচ্ছে ব্যাপার। কোনটা ভাইয়া? হ্যাঁ অবশ্যই, কেন নয়, অবশ্যই। তো আমরা শীট দিয়ে দিব, এটা শীটের মধ্যে আছে, এটা শীটের মধ্যে আছে ওখানে। আব্দুল সুবহান আলী ভাই, জি সুন্দর একটা কথা বলছেন যে স্যার ব্যক্তি বা সৃষ্টিকর্তা থাকলে নান বাট হবে। অনেক ধন্যবাদ, সুন্দর একটা কথা বলছেন।
মাশাআল্লাহ, গুড। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন ভাইয়া অ্যাফার্মেটিভ বাক্যে আপনার এখানে অনলির পরে দেখেন দা সায়েন্স স্টুডেন্টস আছে। দা সায়েন্স কি ভাইয়া? এই সায়েন্স স্টুডেন্ট মানুষ না বস্তু? মানুষ। সায়েন্সের স্টুডেন্ট বস্তু। ভাগ্য, আমি ভাগ্যটা ভালো যে আপুর জামাই কমার্সে পড়ছে। আপুর জামাই সায়েন্সে পড়তো, আজকে গেলে দিত পিড়া নিয়ে, তুই বলে ক্লাসে কইছ আমি বস্তু। আর আপনার জামাই সায়েন্সে পড়ছে? স্যার উনি কিন্তু বস্তুই স্যার। সায়েন্সে? আপনার জামাই কয়টা? একটা না? আচ্ছা শোনেন না, হইতেই পারে, যাই হোক। আবার বস্তুই স্যার। হ্যাঁ না বস্তু। হাজবেন্ড ম্যাটেরিয়াল। আচ্ছা তাহলে যা সায়েন্স স্টুডেন্ট হচ্ছে ব্যক্তি, কেমন? ব্যক্তি থাকলে নাম্বার, ব্যক্তি থাকলে অনেক সময় পরীক্ষা আসে ধরেন অনলি আল্লাহ ক্যান হেল্প আস, অনলি আল্লাহ ক্যান হেল্প আস। যদি মনে করেন যে আপনার আল্লাহ থাকে, কেমন খেয়াল করে রাখবেন, আল্লাহ থাকলেও সেক্ষেত্রে নানবাট হয়, কি হয় বলেন? তাহলে নানবাট আল্লাহ ক্যান হেল্প আস, আল্লাহ ছাড়া কেউ আমাদের সাহায্য করতে, এরকম আর কি। এবার দেখেন অনলি পরে এখানে কি আছে বলেন তো ভাইয়া? ব্যক্তি। ব্যক্তি থাকলে নানবাট, ব্যক্তি থাকলে কি হবে ভাইয়া? এবার বাকি অংশ কিন্তু যা আছে সেম, দে ক্যান ডু দা ওয়ার্ক, দে ক্যান ডু দা, অর্থাৎ শুধু অনলিটা চেঞ্জ হয়ে যাবে কি ভাইয়া? নানবাট। রুল নাম্বার 1 ক্লিয়ার হলে লিখে দিব 1K। কি লিখে দেবো বলেন? 1K। জেসমিন খাতুন হাসতেছে, আল্লাহ স্বামীরা নাকি বস্তু, তাই না? আচ্ছা যাই হোক, শোনেন না, এবার দেখেন অনলি পরে যদি বস্তু থাকে কি থাকে বলেন তো ভাইয়া? এটা আমরা আগে দেখেছি, যদি বস্তু থাকে সেটা হয়ে যায় নাথিং বাট। বস্তু মানে নাথিং, বস্তু মানে। এবার দেখেন অনলির পরে এখানে এই যে এ হচ্ছে অনলি, তারপরে কি আছে ভাইয়া? বস্তু। সুইটস হচ্ছে বস্তু, সুইটস হচ্ছে কি ভাইয়া? খুব খেয়াল করেন, ট্রান্সফরমেশন সেন্টেন্সের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে বাক্যটা চেঞ্জ করবেন কিন্তু অর্থ চেঞ্জ করা যাবে, অর্থ কোনোভাবে চেঞ্জ করা যাবে। এবার খেয়াল করে দেখেন, আমরা বললাম হি লাইকস অনলি সুইট, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ বাক্য, সে শুধুমাত্র মিষ্টি খায়, সে শুধুমাত্র কি পছন্দ করে? মিষ্টি পছন্দ করে। এটাকে যদি আমরা আরেকটা বাংলায় বলতে পারি, বলতে পারি না যে সে মিষ্টি ছাড়া কিচ্ছু পছন্দ করে না, সে শুধুমাত্র চকলেট পছন্দ করে, এর মানে সে চকলেট ছাড়া কিছুই পছন্দ করে না। এই হচ্ছে ব্যাপার আর কি। তাহলে হি লাইকস অনলি সুইট, দেখেন শুধু অনলি এর পরিবর্তে আমরা কি দিছি ভাইয়া? নাথিং বাট। দেখেন যা আছে তাই, হি এর জায়গায় হি, লাইকের জায়গায় লাইক, সুইটের জায়গায় সুইট, জাস্ট অনলিটা চেঞ্জ হয়ে কি হয়ে গেছে? অনলিটা চেঞ্জ হয়ে গেছে ভাইয়া, নাথিং। এই হচ্ছে ব্যাপার আর কি। তাইলে আবার খেয়াল করে দেখেন, এখানে বলা হচ্ছে হিজ অনলি 4, হিজ অনলি কি ভাইয়া? তার মানে তার বয়স মাত্র 4, মাত্র কি ভাইয়া? এর মানে এই যে তার বয়স 4 বছরের বেশি না অথবা 4 বছরের কম, এই হচ্ছে ব্যাপার। এবার দেখেন এই অনলিটার পরিবর্তে দেখেন যা আছে সব ঠিক থাকবে, যা আছে সব কি থাকবে? ঠিক থাকবে। দেখেন হি এর জায়গায় হি, ইজের জায়গায় ইজ, 4 এর জায়গায় 4, জাস্ট অনলি এর পরিবর্তে আমরা দিলাম নট মোর, অথবা আপনি চাইলে দিতে পারেন নট লেস। আমরা দুইটাই দিয়ে দেখেছি, একটা দিয়েছি মোর দেন, একটা দিয়েছি কি ভাই? লেস। ওকে ফাইন। এবার দেখেন এবার কি আছে? দে হ্যাভ অনলি 2 কার্স, তাদের কেবল মাত্র 2টা গাড়ি আছে। এর মানে কি তাদের 2টা গাড়ির বেশি না অথবা তাদের 2টা গাড়ির কম না। ওকে, তাহলে এখানে অনলির পরিবর্তে কি আছে? বস্তু আছে। এবার যা আছে ঠিক সেম থাকবে, দে এর জায়গায় হ্যাভ এর জায়গায়, জাস্ট অনলিটা চেঞ্জ হয়ে কি হলো? নট লেস দেন অথবা নট মোর। ওকে ফাইন। এবার দেখেন 2 কারের জায়গায়, তাহলে সহজ না কঠিন? এগুলা জাস্ট খুবই সহজ, খুবই সহজ। না পড়ালে আপনারা মাইন্ড করবেন যে স্যার কষ্ট করে টাকা দিয়ে পড়তেছি, আপনারা পড়ান না, এই জন্য পড়ানো, আর কিছুই না। এগুলা খুবই সহজ, আপনারা একা একা পড়লেও পারতেন। এই হচ্ছে ব্যাপার কি। যাই হোক, তাহলে স্যার হাজবেন্ড যদি ম্যাটেরিয়াল নাউন হয়, ওয়াইফ কি? ওয়াইফও বস্তু, ম্যাটেরিয়াল নাউন, আলমারির মধ্যে ঢুকে রাখবেন। যাই হোক, এবার দেখেন ভাই মাস্ট থাকলে কি ঘটে? একটা হচ্ছে ভাই ক্যানট বাট, ক্যানট বাটের পরে ভার্বের বেস ফর্ম হয়, কি হয়? দেখেন এগুলো কিন্তু প্রচুর আসে পরীক্ষায়। আর ক্যানট হেল্পের পরে ভার্বের সাথে কি হয়? এটা মনে রাখতে হবে। আবার খেয়াল করেন, ক্যানট বাটের পরে ভার্বের বেস ফর্ম, আর ক্যানট হেল্প থাকলে ভার্বের কি হবে? আইএনজি ফর্ম হবে। এক্স্যাক্টলি। তাহলে মাস্ট মানে না করে পারি না, আই মাস্ট স্টাডি, আমাকে পড়াশোনা করতে হয় বা আমি অবশ্যই পড়াশোনা করি, তার মানে কি আমি পড়াশোনা না করে পারি না? তাহলে এই যে ক্যানট বাটের অর্থ হচ্ছে না করে পারি না, না করে, না করে কি ভাইয়া? কোনো কাজ না করে পারি না, না করে পারি না, না করে পারি না, না করে এরকম কিছু মিন করে। এই যে চলে আসছে, দেখেন আই মাস্ট স্টাডি, এর মানে কি আমি অবশ্যই পড়াশোনা করি বা আমাকে অবশ্যই পড়াশোনা করতে হয়। এর মানে কি আমি পড়াশোনা না করে পারি না, তাই না? বলে না করে পারি না। এই যে তাহলে আই ক্যানট বাট স্টাডি, আই ক্যানট বাট স্টাডি, আই ক্যানট বাট। দেখেন সবকিছু ঠিক আছে, আয়ের জায়গায় আই, স্টাডি জায়গায় স্টাডি, জাস্ট মাস্টার পরিবর্তে কি দিলাম? ক্যানট বাট। এবার খেয়াল করে দেখেন, আমি যদি ক্যানট বাট না দিয়ে এখানটাতে আমি ক্যানট হেল্প দিতাম, কি দিতাম বলেন তো ভাইয়া? ক্যানট হেল্প দিতাম। ক্যানট হেল্প দিলে কিন্তু আর স্টাডি দিতে পারতাম না, তখন ওই যে
স্টাডিং, অর্থাৎ ক্যান নট হেল্পের পরে ভার্বের সাথে কি হয়? আইএনজি, আইএনজি। এই হচ্ছে ব্যাপার। cannot help studying দিলে অর্থ কি? ক্যান নট হেল্প একই অর্থ বললাম না আমরা? অর্থ তো অর্থ সেম, অর্থ ওকে। এবার দেখেন উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস, আমরা অবশ্যই আমাদের বাবা মাকে কি করি? সম্মান করি বা মেনে চলি। তাহলে খেয়াল করতে উই জায়গায়, উই ওবের জায়গায়, আওয়ারের জায়গায়, প্যারেন্টের জায়গায় সব সেম, জাস্ট ক্যানট মাস্টের পরিবর্তে কি দিলাম? ক্যানট বাট। ক্যানট, এই ক্যানট বাট না দিয়ে ক্যানট হেল্প দিলে ওবে হয়ে যেত, ওবেইং ওবে হয়ে যেত। এই হচ্ছে ব্যাপার। আপনি যে কোনোটাই দিতে পারবেন, আপনি স্বাধীন। আপনি কি ভাইয়া? স্বাধীন। এবার দেখেন ইউ মাস্ট কেয়ার দেম, তোমাকে অবশ্যই তাদেরকে যত্ন করতে হবে। কি করতে হবে বলেন? যত্ন করতে হবে। এবার খেয়াল করে দেখেন এই যে ইউর জায়গায় ইউ, দেমের জায়গায় দেম। এবার খেয়াল করে দেখেন মাস্টের পরিবর্তে আমরা জাস্ট একেবারে সত্যি সত্যি এখানে ক্যানট, ক্যানট হেল্প নিয়ে দেখাইছি। যখনই আমরা ক্যানট হেল্প নিলাম তখনই কেয়ার হয়ে গেল কি ভাইয়া? কেয়ারিং। ওবে হয়ে যাবে ওবেইং, স্টাডি হয়ে যাবে স্টাডিং, ডু হয়ে যাবে ডুইং, রিড হয়ে যাবে রিডিং। আই মাস্ট স্টাডি, তাহলে কি হবে? আই ক্যানট হেল্প স্টাডিং। আই মাস্ট রিড, তাহলে আই ক্যানট হেল্প রিডিং। এই হচ্ছে ব্যাপার আর কি। তাহলে যখন আমরা ভাইয়া ক্যানট বাদ দিব, বেস ফ্রম দিব, আর ক্যানট হেল্প দিলে তখন কি দেবো ভাইয়া? ভার্বের সাথে অবশ্যই কি দিতে হবে? ভার্বের সাথে অবশ্যই কি দিতে হবে? আইএনজি দিতে হবে। ওকে, এই হচ্ছে ব্যাপার আর কি। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন ভাইয়া এভরি কে নেগেটিভ করতে হলে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো ওয়ান বাট দিতে হয়। দেয়ার ইজ নো ওয়ান। এবার দেখেন এখানে রয়েছে এভরিওয়ান। কি আছে বলেন তো ভাইয়া? এভরিওয়ান। তাহলে এভরিওয়ান হেটস টেরোরিস্ট। খুব খেয়াল করেন, বাক্যটা জাস্ট বোঝা ট্রাই করেন। বুঝলে কোনো সূত্র টুত্র লাগবে না, আপনি অটো পারবেন ইনশাআল্লাহ। মুখস্থ করলে তো করাই যায়, কিন্তু বুঝে শুনে পড়লে এটা স্থায়ী হবে বেশি দিন। তাহলে এভরিওয়ান হেটস টেরোরিস্ট, প্রত্যেকেই সন্ত্রাসীকে ঘৃণা করে। কি করে বলেন তো ভাইয়া? এটাকেই যদি আমরা আরেকটা বাংলায় বলতে যাই, মানে বাংলার এমন কেউ নাই যে সন্ত্রাসীকে ঘৃণা করে। প্রত্যেকেই ফুল ভালোবাসে। প্রত্যেকেই ফুল কি ভাইয়া? ভালোবাসে। এর মানে এই যে এমন কেউ নাই যে ফুল ভালোবাসে না। প্রত্যেকে তার মাকে ভালোবাসে। এমন কেউ নাই যে তার মাকে ভালো, বুঝছেন কি না? একই জিনিস, জাস্ট হচ্ছে একটা এফার্মেটিভ আর একটা কি ভাইয়া? নেগেটিভ। খুব খেয়াল করে। তাহলে এই যে এখানে এভরিওয়ান আছে, জাস্ট এভরিওয়ানের পরিবর্তে দেখেন হেটস এর সব ঠিক আছে, কিন্তু হেটস এর জায়গায় হেটস, টেরোরিস্টের জায়গায় টেরর। এখানে একটা আর্টিকেল এ হবে, কারণ এই টেরোরিস্ট হচ্ছে কাউন্টেবল নাউন। কি নাউন? কাউন্টেবল নাউন সাধারণত একলা বসে না। একলা অবশ্যই আপনাকে হয় একটা আর্টিকেল দিতে হবে, অথবা ডিটারমাইনার দিতে হবে, অথবা সেটাকে প্লুরাল বানাইতে হবে। তো টেরোরিস্ট বলতে কোনো ওয়ার্ড এই পৃথিবীতে নেই, অবশ্যই এ টেরোরিস্ট দিতে হবে। বয় বলতে কোনো ওয়ার্ড এই পৃথিবীতে নেই, অবশ্যই এ বয় দিতে হবে। মানে কিছু না কিছু একটা দিতে হবে আর কি, একলা বসানো যাবে না। যাই হোক, তাহলে এভরিওয়ান হেটস এ টেরোরিস্ট, প্রত্যেকে একজন সন্ত্রাসীকে ঘৃণা করে। তাহলে দেখেন এই যে এই জাস্ট এভরিওয়ানের পরিবর্তে আমরা কি নিলাম? দেয়ার ইজ নো ওয়ান বাট, দেয়ার ইজ নো ওয়ান বাট, দেয়ার ইজ নো ওয়ান বাট। তবে আমার একটা খেয়াল হচ্ছে দেয়ার ইজ নো ওয়ান বাটের পর আপনার এখানে একটা বেস ফর্ম হবে। কোন ফর্ম হবে? বেস ফর্ম হবে। অবশ্যই কি হবে? বেস ফর্ম। দেয়ার ইজ নো ওয়ান বাট লাইক হেট এ টেরোরিস্ট। দেয়ার ইজ নো ওয়ান বাট হেট এ, এমন কেউ নাই যে সন্ত্রাসী ঘৃণা করে না। তখন থেকে কি করে না? ঘৃণা করেন। এই হচ্ছে ব্যাপার। এবার দেখেন, আবার দেখেন এই যে এভরিবডি আছে, এভরিবডি আছে। তাহলে এভরিবডি হেটস এ লায়ার, সবাই মিথ্যাবাদীকে কি করে? ঘৃণা করে। তাহলে এভরিওয়ানের পরিবর্তে আমরা কি দিলাম? দেয়ার ইজ নো ওয়ান বাট, দেয়ার ইজ নো ওয়ান বাট, দেয়ার ইজ নো ওয়ান বাট হেটস এ লায়ার, অথবা হেট এ লায়ার। অর্থাৎ এমন কেউ নাই যে সন্ত্রাসীকে ঘৃণা, সরি মিথ্যাবাদীকে ঘৃণা করে না। মিথ্যাবাদীকে ঘৃণা করে না। দেখেন এই প্রশ্নগুলো অনেক সময় উল্টা পাল্টায় আসে। কিভাবে আসে? উল্টায় পাল্টায় কিভাবে আসে খেয়াল করে দেখেন। আমি একটু আপনাদের একটু দেখাই। সেটা হচ্ছে অনেক সময় পরীক্ষায় আসবে দেয়ার ইজ নো ওয়ান বাট হেটস এ টেরোরিস্ট, এটাকে অ্যাফার্মেটিভ বানাতে বলবে। কি বানাতে বলবে? এই দিকে দেখেন, কি বানাতে বলবে? জাস্ট এটা কেটে দিবেন। খেয়াল করে দেখেন কত সহজ। এই যে এইটুকু কেটে দিয়ে খালি এভরিওয়ান লাগাই দিবেন, শেষ। এভরিওয়ান হেটস এ টেরোরিস্ট, এভরিওয়ান হেটস এ। তার পরীক্ষায় দুই ভাবে আসে। কয়ভাবে? প্রত্যেকটা স্টাইলে দুই ভাবে আসে, মনে রাখবেন। এই যে এটা অনেক সময় অ্যাফার্মেটিভ থেকে কি আসবে? নেগেটিভ। আবার অনেক সময় নেগেটিভ থেকে কি আসবে? প্রত্যেকটা। অনেক সময় অ্যাফার্মেটিভ থাকবে আসবে ইন্টারোগেটিভ, আর অনেক সময় ইন্টারোগেটিভ থাকবে আসবে অ্যাফার্মেটিভ। অনেক সময় অ্যাফার্মেটিভ থেকে আসবে এক্সক্লেমেটরি, অনেক সময় এক্সক্লেমেটরি থেকে আসবে অ্যাফার্মেটিভ। বুঝছেন কিনা? মানে এই পাশ থেকে ওই পাশ, এই পাশ থেকে ওই পাশ, এটা হইতে পারে। কোনটা শোনা? না, এটা দেওয়ার দরকার নাই। বাটের পরে ভার্বের বেস ফর্ম হয় আর কি। বাটের পরে কি হয়? ভার্বের বেস ফর্ম হয়, এই আর কি ব্যাপার। দেয়ার ইজ, হ্যাঁ, দেয়ার ইজ নো ওয়ান বাট হেট এ লায়ার।
হ্যাঁ, এবার খেয়াল করে দেখেন ভাইয়া, যদি অ্যাজ সুন অ্যাজ থাকে সেটাকে বলেন তো ভাইয়া। খুব খেয়াল করেন ভাইয়া, এখানে দুই ভাবে শিখবেন প্লিজ। অ্যাজ সুন অ্যাজ থাকলে আমরা কি দেখলাম, নোশনাল হেড হয়, আবার নোশনাল হেড থাকলে অ্যাজ সুন অ্যাজ হয়। অনেক সময় যদি অ্যাফার্মেটিভ থেকে আপনাকে নেগেটিভ বানাইতে বলে, তখন অ্যাজ সুন অ্যাজ থাকলে নোশনাল হেড দিবেন, আর নেগেটিভ মানে নো, নেগেটিভ মানে কি ভাইয়া, নো। আবার নেগেটিভ থেকে আপনাকে বললো অ্যাফার্মেটিভ বানাইতে হবে, তখন নোশনাল হেড থাকলে আবার কি হবে, অ্যাজ সুন অ্যাজ। এই আর জাস্ট উল্টায় উল্টায় পাল্টায় আসে আর কি পড়ি। এই হোক, তাহলে খেয়াল করে দেখেন, অ্যাজ সুন অ্যাজ হি স দ্য টাইগার হি রান অ্যাওয়ে। সে অ্যাজ সুন অ্যাজ মানে দেখা মাত্রই, দেখা মাত্রই, অ্যাজ সুন অ্যাজ অর্থ কি ভাই, দেখা। তাহলে দেখা মাত্রই কাকে, বাঘটাকে, হি র্যান অ্যাওয়ে, অর্থাৎ বাঘ দেখা মাত্রই সে দৌড় দিল, দৌড় কি ভাই দিল বা পালিয়ে গেল। তাহলে এবার এখানে নো সনের হেড মানে দেখতে না দেখতে, দেখতে না দেখতে। ওকে, নো সনার হেড হি সিন দ্য টাইগার দেন হি র্যান অ্যাওয়ে, অর্থাৎ সে বাঘ দেখতে না দেখতেই দৌড়ে পালালো। বাঘ দেখতে না দেখতে কি পালালো, বাঘ দেখতে না দেখতে কি পালালো ভাইয়া, দৌড়ে পালালো। একই না ভিন্ন জিনিস বলেন ভাইয়া, কথা বুঝছেন না, একই না ভিন্ন, একই জিনিস, একই জিনিস, একই জিনিস। তারপরে দেখেন as soon as he, কোনটা ভাইয়া, এই যে হেডের পর সারা জীবন V3 হয়, হেডের পর সারা জীবন কি হয়, এগুলা খেয়াল করতে হবে, নাহলে কিন্তু পারবেন না। as soon as the boy saw the police, ছেলেটাকে, এই দেখেন পুলিশ দেখা মাত্রই দৌড় দিল। তাহলে এটাকে আরেকটা বাংলা আমরা কি বলতে পারি, যে পুলিশ দেখতে না দেখতে সে দৌড় দিল। এই যে, তাহলে এই দেখেন as soon as টা, এই দেখেন as soon as টা কি করবো ভাইয়া, তুলে দিব। এই দেখেন তুলে দিলাম, তাহলে কি লাগাই দেবো, নোসনার হেড, নোসনার। এবার খেয়াল করে দেখেন, তাহলে দেখেন দায়ের জায়গায় দা, বয়ের জায়গায় জাস্ট হেড থাকার কারণে সি হয়ে গেল সিন। এবার দেখেন দায়ের জায়গায়, পুলিশের জায়গায় পুলিশ। এবার দেখেন নোসনের সাথে একটা কি লাগে ভাইয়া, দেন লাগে, এটা খেয়াল রাখতে হবে, দেনটা কিন্তু THAN, THAN। এরপর দেখেন এখানে যা আছে দেখেন এই যে তাই, হি র্যান অ্যাওয়ে, হি র্যান অ্যাওয়ে, খালি দেন লাগাই দিব, কি লাগাই দিব ভাইয়া, অর্থাৎ এই যে কমাটা ভাইয়া, কমাটা তুলে দিয়ে কি লাগাই দিব, দেন। এখানে এই যে কমাটা ভাইয়া খেয়াল করে দেখেন, টাইগার এবং হিয়ের মাঝখানে একটা দেন দিব, খুব খেয়াল করেন, টাইগার এবং হিয়ের মাঝখানে কি দিয়েছি, একটা দেন দিয়েছি। এই যে টাইগার এবং হিয়ের মাঝখানে কি দিব, একটা দেন দিব, অর্থাৎ কমাটা তুলে দিয়ে একটা কি দিব, দেন দিব। এবার আমি একটা বাক্য দিই, দেখেন তো আপনারা পারেন কিনা। as soon as, as soon as the thief saw me, দাঁড়ান, এই ধরেন ran away, ran কি বলেন তো ভাইয়া, away। পুলিশ চোরটা আমাকে দেখতে না দেখতে দৌড়ে পালালো, বলেন। খাতায় খাতায় লিখেন, খাতায় লিখেন সবাই দ্রুত, এই সবাই কমেন্টে লিখে দেন। as soon as the thief saw me, he ran away, দ্রুত খাতায় লিখে দেন সবাই, সবাই লিখেন। এই তো গুড, no sooner had the thief, no sooner had the thief seen me then he ran away, গুড, অসাধারণ হয়েছে। সবারই তো হয়েছে মাশাআল্লাহ, গুড। ভুলে গিয়েছো তুমি, শামিমা, আব্দুল সোবহান, রয়্যাল রানা, নীল কাব্য, আব্দুল মান্নান, আব্দুল মান্নান, সবার হয়েছে আলহামদুলিল্লাহ, গুড। হুম, This area, no sooner had the boy seen the police, then he ran away. স্যার এটা কি সিম্পল হবে না কমপ্লেক্স? কোনটা, দেখা মাত্র দেখতে না দেখতে, পালাপটি পুলিশ দেখতে না দেখতে, হুম, এটা কি সিম্পল? আচ্ছা। সিম্পল সেন্টেন্সের সূত্র কি জন্য ভাইয়া, একটা সাবজেক্ট, সাবজেক্ট এখানে কয়টা সাবজেক্ট আছে, কয়টা ভার্ব আছে,
তাহলে শোনেন, সেন্টেন্স চেনা পৃথিবীর সবচেয়ে সহজ। কেমনে জানেন? আপনি দেখবেন একটা বার না দুইটা বার, যখন দেখবেন যে দুইটা বার, তখন সিম্পল বাদ পড়ে গেল, শুধু থাকবে কমপ্লেক্স কম্পাউন্ড। আর কমপ্লেক্স কম্পাউন্ড হওয়ার ওইটা ইনফিনিটিভ আমাদের দরকার নেই, ওটা নন ফাইনাইট বার 5 কোটি থাকলে আমাদের লাভ নাই। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, মোটামুটি সবারটাই হয়েছে, আলহামদুলিল্লাহ, গুড। সবারটাই হয়েছে, গুড। মোহাম্মদ আল জিন্না, সাবিহা সুলতানা, সবার হয়েছে, আলহামদুলিল্লাহ। ওকে, ফাইন। এবার দেখেন কোনটা ভাইয়া? এটা তো B2 হবে। ও তাই, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ সো। B2 হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। কোন টেন্স হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। কোন টেন্স? কারণ এক পাশে হবে পাস্ট পারফেক্ট, তার আরেক পাশে হবে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট মনে রাখার একটা বুদ্ধি আছে, অনেক সময় এগুলো মনে থাকে না, যে স্যার রেন, সরি রান, তারপরে রেন, আবার কিন্তু রান, আবার কিন্তু ভাইয়া রান। তো মনে রাখার সিস্টেমটা কি? পাস্ট টেন্স বানানে কি লাগে বলেন? PAST, পাস্ট টেন্সে আছে, তাহলে পাস্ট ফর্মে এ হবে, কি হবে? এ হবে। ঠিক সেম, এই কাম মনে থাকে না অনেক সময়, কেম, তাহলে যেটাতে আছে সেটাই পাস্ট ফর্ম। বা যেমনি মনে রাখতে পারেন, সমস্যা নেই। অর্থাৎ এক পাশে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, আরেক পাশে কি হবে? পাস্ট পারফেক্ট। এটা হচ্ছে ভাইয়া পাস্ট পারফেক্ট টেন্স, আর এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট কি বলেন তো ভাইয়া? ইনডিফিনিট টেন্স। এই হচ্ছে ব্যাপার। এবার দেখেন, যদি গুড থাকে, কি থাকে বলেন তো ভাইয়া? একটা হচ্ছে যদি ইল থাকে, ইল, ইল মানে খারাপ, ইল মানে কি ভাইয়া? খারাপ। নট ওয়েল মানেও কি ভাইয়া? খারাপ। খেয়াল করছেন? কারণ ট্রান্সফরমেশনের মানে হচ্ছে অর্থ চেঞ্জ করা যাবে, খুব খেয়াল করেন, বারবার অর্থ চেঞ্জ করা যাবে। তাহলে ইল মানে খারাপ, নট ওয়েল মানেও কি? ভালো নয়। ভালো নয় মানে কি? তাহলে মিল আছে কিনা? দুইটার মধ্যে মিল আছে কিনা? আমি বললাম এই গুড ম্যান, তাহলে নট এ ব্যাড ম্যান। গুড ম্যান মানে ভালো মানুষ, নট এ ব্যাড ম্যান মানে খারাপ মানুষ না। খারাপ মানুষ না মানেই তো ভালো মানুষ। মিল থাকতে হবে, কেমন? এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তাহলে দেখেন হি ইজ দৌড়ো, এ বাদ পড়ছে, হি ইজ এ গুড ম্যান। হি ইজ কি হবে? তাহলে সে একজন ভালো মানুষ, সে একজন, এটা যদি আমরা নেগেটিভ বলি, তার মানে সে খারাপ মানুষ না। সে খারাপ মানুষ, তো সে খারাপ মানুষ না মানে কি বলেন? না না, সে খারাপ মানুষ না মানে কি? সে ভালো মানুষ। সে খারাপ মানুষ না মানে হচ্ছে কি ভাইয়া? সে ভালো মানুষ। এই হচ্ছে ব্যাপার। ওকে, তাহলে দেখেন, এই যে জাস্ট এই যে গুডের পরিবর্তে আমরা কি দিব? নট ব্যাড। গুডের পরিবর্তে কি দিব? নট ব্যাড, নট ব্যাড। নট এ ব্যাড দিতে হবে, এ তো দিতেই হবে, এ তো ওই যে এখানকার এবার দেখেন, রাকিব ইজ অ্যান অনেস্ট ম্যান। রাকিব ইজ কি ভাইয়া? অনেস্ট ম্যান। রাকিব ইজ কি ভাইয়া? তাহলে অনেস্টের পরিবর্তে আমরা কি দিব? ডিসঅনেস্ট। কি দিব ভাইয়া? ডিসঅনেস্ট। তাহলে রাকিব ইজ অ্যান অনেস্ট ম্যান মানে হচ্ছে রাকিব একজন সৎ ছেলে। পরের বাক্যে আমি বললাম রাকিব অসৎ নয়। অসৎ নয় মানে কি? সৎ। রাকিব অবিবাহিত ছেলে, তার মানে সে বিবাহ করে নাই। শোনেন না, তাহলে এই হচ্ছে ব্যাপার আর কি। তাহলে দেয়ার ওয়াজ অ্যান এক্সট্রা অর্ডিনারি শিপ। এখানে হচ্ছে কি, মনে করেন যে কোনো একটা গুণ থাকলে তার আগে নট দিলেই হয়ে যায়। নট দিলে কি ভাইয়া? সরাসরি যদি এটার নেগেটিভ একটা ওয়ার্ড থাকে তাহলে তো ইটস ফাইন। যেমন গুডের নেগেটিভ আছে ব্যাড, অনেস্টের নেগেটিভ আছে ডিসঅনেস্ট, তাই না বলেন? এবার খেয়াল করে দেখেন, এক্সট্রা অর্ডিনারি, এক্সট্রা অর্ডিনারি ম্যান, শিপ, এক্সট্রা অর্ডিনারি শিপ। তো এক্সট্রা অর্ডিনারি শব্দের এটার কোনো নেগেটিভ নাই, সাধারণত সরাসরি নেগেটিভ, সেক্ষেত্রে আমরা এক্সট্রা শব্দ রেখে দিলাম, তাহলে হয়ে গেল অর্ডিনারি শিপ। তাহলে দিস ওয়াজ নট এন অর্ডিনারি শিপ। তাহলে এটা ছিল একটা বিস্ময়কর জাহাজ, তার মানে এটা সাধারণ জাহাজ ছিল না। সাধারণ জাহাজ, এর মানে তো বিস্ময়কর জাহাজ। বুঝছেন না বুঝেন নাই? এই হচ্ছে ব্যাপার। বলেন না। ছোটবেলায় স্যার 8-9 স্যার একটা বুদ্ধি বাতাই দিয়েছিল যে যদি নেগেটিভ না পারিস তাহলে ইজেন্ট হি এ গুড ম্যান। এভাবে দিল কি স্যার নেগেটিভ হবে কি? ইন্টারোগেটিভ হচ্ছে, তখন ইন্টারোগেটিভ হয়ে যাবে, তখন সরাসরি নেগেটিভ তো হইলো না, ইন্টারোগেটিভ হয়ে গেল, প্রশ্ন হয়ে গেল। মানে বলছে যে এভাবেও নেগেটিভ নেগেটিভ তো করা যায়, কিন্তু নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ স্যার যদি না, তার তখন তো চিহ্ন চলে আসবে। আপনি যখন ওইটা দিবেন তখন কি চলে আসবে? এখানে চিহ্ন চলে আসবে, বা চিহ্ন দিতে হবে, তাই না? এই হচ্ছে ব্যাপার। মনে করছে যে না বদল হবে, কিন্তু চিহ্ন দেওয়ার পরও না বদল হবে। না, না বোধক তো হবে, 100% হবে, কিন্তু এটা নেগেটিভ ইন্টারোগেটিভ হবে, নেগেটিভ ইন্টারোগেটিভ হবে আর কি, শুধু ইন্টারোগেটিভ হবে না, নেগেটিভ ইন্টারোগেটিভ হয়ে যাবে। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন, অলওয়েজ থাকলে নেভার হয়। অলওয়েজ থাকলে কি হবে বলেন তো ভাইয়া? খুব খেয়াল করে। তাহলে হি ওয়াজ অলওয়েজ পাংচুয়াল। সে সবসময় নিয়মিত স্কুলে আসে, বা সে সবসময় নিয়মিত, সে সবসময় কি বলে? পাংচুয়াল, সময় মতো বা নিয়মিত। তাহলে দেখেন, হি এর জায়গায় হি, ওয়াজ এর জায়গায় ওয়াজ। এবার খেয়াল করে দেখেন,
অলওয়েজের বিপরীত কি বলেন ভাইয়া? অলওয়েজ থাকলে নেভার হবে। পাংচুয়ালের বিপরীত কি ভাইয়া? এবার খেয়াল করে দেখেন, সে সবসময় রেগুলার স্কুলে আসে। হি ওয়াজ নেভার লেট, সে কখনোই দেরি করে না। তার মানে কি? রেগুলার আসে। সে কখনোই দেরি করে না, এর মানে কি? রেগুলার আসে। এই হচ্ছে ব্যাপার। আই অলওয়েজ টেল দ্য ট্রুথ, আমি সবসময় সত্য বলি। আমি সবসময় কি বলি বলেন? সত্য বলি। জাস্ট অলওয়েজ এর জায়গায় কি দিব? দিলাম নেভার। এবার খেয়াল করে দেখেন, তাহলে টেল দ্য ট্রুথ, টেল দ্য ট্রুথ, জাস্ট আমরা যদি উল্টাই তাহলে কি হয়ে যাবে? এই যে ট্রুথের বিপরীত কি হবে বলেন তো ভাইয়া? লাই হবে। কি হবে? লাই। আর টেল হয় না, সত্যে লিখেন সত্যের সাথে স্পিক হয়। সবাই একটু লিখেন তো, সত্যের সাথে স্পিক হয়, মিথ্যার সাথে টেল হয়। তাহলে আই অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, স্পিক দ্য ট্রুথ, আই নেভার টেল এ লাই। লিখেন সত্যের সাথে স্পিক হয়, মিথ্যার সাথে টেল হয়। সত্যের সাথে স্পিক হয়, মিথ্যার সাথে টেল হয়। সবাই একটু লিখে রাখেন, সত্যের সাথে স্পিক হয়, মিথ্যার সাথে টেল হয়। সত্যের সাথে স্পিক হয়, মিথ্যার সাথে কি হয়? টেল হয়। সত্যের সাথে স্পিক হয়, মিথ্যার সাথে টেল হয়। তাহলে আই অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, আমি সবসময় সত্য কথা বলি। এটাকেই যে আমরা নেগেটিভ বানাই, আমি কখনো মিথ্যা বলি না, এর মানে আমি সবসময় সত্য কথা বলি। এই হচ্ছে ব্যাপার। তাহলে আই নেভার টেল আ লাই, আই নেভার টেল আ লাই। এবার খেয়াল করে দেখেন, যে মিথ্যার পূর্বে এই বসে হ্যাঁ এই তো গুড। সত্যের পূর্বে দা বসে, আর মিথ্যার পূর্বে কি বসে ভাইয়া? এ বসে। এই হচ্ছে ব্যাপার। তাই আই অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, তাহলে এখানে টেল হবে না, কেমন? টেল হবে না, স্পিক হবে, কেমন? তাই আই অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, আই অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, আই নেভার টেল আ লাই, আই নেভার টেল এ লাই। আমি সবসময় সত্য কথা বলি। এটাকে ঘুরাইলে হয় আমি কখনো মিথ্যা বলি না, আমি কখনো মিথ্যা বলি না, আমি কখনো মিথ্যা বলি না। এবার দেখেন ভাই, অ্যাফার্মেটিভ থেকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ বানাবো। কি বানাবো? ইন্টারোগেটিভ। খুব খেয়াল করেন, এই যে দেখেন, তাহলে হি ইজ ইন দা ক্লাস, হি ইজ ইন দা কি ভাইয়া? এর মানে কি সে ক্লাসে আছে। কোথায় আছে? ক্লাসে আছে। এটা আছে বর্তমানে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে ভাই আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট। ওকে ফাইন। এটাকে বানাইতে হবে ইন্টারোগেটিভ। কি বানাইতে হবে? তো ইন্টারোগেটিভ মানে হচ্ছে ভাই উল্টা বাক্য। কি বাক্য ভাইয়া? ইন্টারোগেটিভ বাক্যের নাম দিয়েছি আমরা উল্টা বাক্য। উল্টা বাক্য, উল্টা বাক্য মানে হচ্ছে ভাই আগে ভার পরে সাবজেক্ট, আগে ভার পরে কি ভাইয়া? সাবজেক্ট, আগে ভার পরে সাবজেক্ট। খুব খেয়াল করেন, দেখেন ভালো লাগবে। ইন্টারোগেটিভ বাক্যে শুধু কারিশমাটা হচ্ছে এইটুকু অংশে। কোন অংশে বলেন তো ভাইয়া? অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করানোর জন্য শুধু এইটুকু অংশের কারিশমা। কি কারিশমা? জাস্ট এখানে আগে সাবজেক্ট আছে, পরে কি আছে ভাইয়া? ভার্ব আছে। এটাকে আমরা যখন ইন্টারোগেটিভ বানাবো তখন আগে সাবজেক্ট হবে না আগে ভার্ব হবে? তাহলে এই ভার্বটা আগে নিয়ে আসবো, এই ভার্বটা কি নিয়ে আসবো, আর এই সাবজেক্টটা পরে নিয়ে যাবো। সাবজেক্টটা শেষ, এরপরে যা আছে তাই। দেখেন ইনের জায়গায় ইন, দায়ের জায়গায় দা, স্কুলে যায়, হয়ে গেছে। আর শেষে একটা চিহ্ন দিব, শেষে একটা চিহ্ন দিব। আর শেষ করে নিই তো। আর যদি বাক্যটা পজিটিভ হয় নেগেটিভ বানাইতে হবে। কি বানাইতে হবে? আর নেগেটিভ হলে বানাইতে হবে পজিটিভ। নেগেটিভ হলে কি বানাইতে হবে? তাহলে এখানে দেখেন হি ইজ ইন দা স্কুল মানে সেই স্কুলে আছে। এই বাক্যের মধ্যে কোনো নট নাই, কি নাই? নট না থাকলে নট দিতে হবে, নট না থাকলে নট দিতে হবে। তাহলে এখানে একটা নট দিয়ে দিব। তাহলে ইজ নট হি ইন দা স্কুল, সে কি স্কুলে নাই? এর মানে সেই স্কুলে আছে। কোথায় আছে? এবার খেয়াল করে দেখেন, ইউ ক্যান ডু দা ওয়ার্ক, তুমি কাজটা করতে পারো, তুমি কাজটা করতে পারো। জাস্ট এই যে মনে ক্রস চিহ্ন মনে রাখবেন। শেষ। দেখেন ক্রস দিস হয়ে গেছে। তাহলে ক্যান হয় সামনে, ইউ পিছনে, আর এখানে নেগেটিভ নট নাই, এখানে নট দিতে হবে। নট না থাকলে কি দিতে হবে? নট। আর এখানে নট থাকলে নট কেটে দিতে হবে। তাহলে লিখে রাখেন নট না থাকলে নট দিতে হবে, নট না থাকলে নট দিতে হবে। হ্যাঁ, আমরা তো যেটা পড়াচ্ছি সেটাই লিখে রাখেন, আমরা তো সবসময় বলি নাই দিতে হবে। আর নট থাকলে কেটে দিতে হবে, নট থাকলে নট কেটে দিতে হবে, নট কেটে দিতে হবে। নট না থাকলে নট দিতে হবে, নট না থাকলে নট দিতে হবে। সবাই লিখার শেষে ডান লিখবে, লিখা ডান দ্রুত। সবাই সবাই একটু লিখা ডান লিখে দিব দ্রুত, লেখা শেষে লিখবো লিখা ডান দ্রুত। হ্যাঁ আব্দুল সালাম, আব্দুল সোহান আলী ভাই ঠিক বলছেন, ওয়ান কাইন্ড অফ। দ্রুত দ্রুত লিখা ডান, লিখা ডান, লিখা ডান। তাহলে নট না থাকলে নট দিতে হবে, আর নট থাকলে নটটা কি করতে হবে? কেটে দিতে হবে। চলেন এবার নট দিয়ে আমরা একটা বাক্য দিয়ে দেখি। হি ইজ নট ইন দা স্কুল, হি ইজ নট ইন দা কি ভাইয়া? এবার এটাকে ইন্টারোগেটিভ বানাবো আমরা। কি বানাবো?
ইন্টারোগেটিভ বানাবো। তাহলে কি করবো? ক্রস। কি সিস্টেম করবো? ক্রস। তাহলে ওকে ক্রস করে ফেলি আগে। তাহলে ক্রস দিলে ইসটা কোথায় চলে আসলো? আগে। তারপরে হিটা কোথায় গেল? পিছনে। এখানে নট আছে, তাহলে নটটা কেটে দিতে হবে। কি করতে হবে? তাহলে হয়ে বাকিটা যা আছে তাই। ইন দা স্কুল, ইন দা হয়ে গেছে। ইজ হি ইন দা স্কুল? সে কি স্কুলে আছে? এর মানে কি সে স্কুলে নাই? সে কি স্কুলে আছে? না তো, তাই না? সে কি স্কুলে আছে? এই, সে কি স্কুলে আছে? না তো, নাই, নাই, না তো। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার আর কি। যাই হোক, পারবেন না ইনশাল্লাহ ভাই? তাহলে নট না থাকলে নট দিতে হবে, আর নট থাকলে নট কেটে দিতে হবে। ও, এখানে তো নট ছিল, দৌড় গোড়া টিম, এই যে নেগেটিভে উঠে যায়। আচ্ছা, যাই হোক, হি ইজ নট ইন দ্য স্কুল। এই যে ক্রস, ভাই ক্রস মিলছে না? গুড, ফাইন। নট আছে, নট কেটে দিতে হবে। আই শ্যাল নট গো টু ঢাকা টুমোরো। তাহলে ক্রস, ক্রস, ভাই ক্রস মিলছে না? শ্যাল আই, নট কেটে দিতে যা আছে তাই। গো টু ঢাকা ঢাকা টুমোরো টুমোরো। সহজ না কঠিন বলেন? একদম সহজ, খুব বেশি কঠিন না। এগুলো এমনিতে সহজ, তারপরে যদি একটু টেকনিক্যালি পড়েন আসলে আহামরি খুব কঠিন না। তাহলে মনে রাখবেন, যখনই পৃথিবীর যেখানে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ বানাবেন, মনে রাখবেন, বারবার বলতেছি, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ থেকে কি ভাই ক্রস চিহ্ন দিতে হবে। কি চিহ্ন দিতে হবে? এবার মজার পর হচ্ছে, যদি আপনাকে পরীক্ষা কখনো ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ বানাইতে বলে, হইতেই পারে, তাও ক্রস, তাও কি হবে? তাও ক্রস, তাও কি হবে? ধরেন পরীক্ষায় এটা আসছে, আপনাকে বলছে অ্যাসার্টিভ বানাইতে হবে, কি বানাইতে হবে? অ্যাসার্টিভ বানাইতে হবে। তাহলে আপনি কি করবেন? এই যে ক্রস, তাহলে ক্রসে এই যে আগে হি লিখবেন, তারপর কি লিখবেন? ইজ লিখবেন, তাই না বললেন? এবার এটা নট না থাকলে নট দিতে হবে। এটা তো আগেরই কথা, যেহেতু এখানে নট নাই, নট দিতে হবে, তাই না? যা আছে তাই, যা আছে তাই, ওই একই স্টাইল, যা আছে সবগুলো কি একই স্টাইল। এবার দেখেন ভাই, হি প্লেড ফুটবল। হি প্লেড কি ভাই? খুব খেয়াল করে দেখেন, এটা আছে অ্যাসার্টিভ, বানাইতে হবে কি ভাই? ইন্টারোগেটিভ। খুব খেয়াল করেন, হি প্লেড, ও সরি, প্লেড গুড ফুটবল। আচ্ছা আচ্ছা, মানে সে ভালো ফুটবল খেলে, তাই? গুড ফুটবল বলতে কোনো শব্দ এই পৃথিবীতে নাই। শব্দটা ভাই, হি প্লেড ফুটবল ওয়েল। হি প্লেড ফুটবল। আচ্ছা, কেন গুড ফুটবল আমরা বলতে পারবো না? কেউ বলতে পারবেন? না, গুড ফুটবল বলতে পারবো না কেন? কে বলতে পারবেন? গুড মানুষের সাথে হয়, কেন গুড ফুটবল হইতে পারে না? ভালো ফুটবল, হ্যাঁ? কে গুড ফুড হইতে পারে না? ভালো খাবার হইতে পারে না? হ্যাঁ, গুড ফাদার হইতে পারে না? গুড কার হইতে পারে না? গুড বুক হইতে পারে না? গুড সবার সাথে, গুড সবার সাথে বসতে পারে, কিন্তু এখানে একটা ঝামেলা আছে, সেটাই জানেন? ঝামেলা হচ্ছে ভাই, গুড ব্যবহৃত হয় পাগলা নাউনের সাথে। কার সাথে? খুব খেয়াল করেন, নাউনকে মডিফাই করার জন্য। রুকো যারা, সবর করো, খুব খেয়াল করেন, এখানে একটা মজার ব্যাপার আছে। হ্যাঁ ভাই, গুড শব্দটা ব্যবহৃত হয় নাউনের সাথে, সেই নাউনটা হোক মানুষ হোক অমানুষ, তাতে সমস্যা নেই। গুড ম্যান হইতে পারে, গুড ফুটবল মানে গুড বুক হইতে পারে, গুড বয় হইতে পারে, গুড অন্য কিছু হইতে পারে, ও ওয়ার্ক হইতে পারে, কিন্তু ফ্যাক্ট হচ্ছে এইখানে খেয়াল করে দেখেন, এই গুডটা বেসিক্যালি ভার্বকে মডিফাই করতেছে। কাকে? আর ভার্বকে অ্যাডজেক্টিভ কখনো মডিফাই করতে পারে? ভার্বকে মডিফাই করার জন্য লাগে অ্যাডভার্ব। কি লাগে ভাইয়া? এই বাক্যে বলা হচ্ছে সে ভালো ফুটবল খেলে। সে ফুটবলটা কি খেলে? ভালো খেলে। তার খেলা একটা কাজ, আর কাজকে মডিফাই করতে লাগে অ্যাডভার্ব। সে কেমন ফুটবল খেলে? ভালো ফুটবল খেলে। ভাই বুঝছেন না বুঝেন নাই? এই হচ্ছে ব্যাপার। অর্থাৎ এখানে গুড শব্দটা আসলে ফুটবলকে মডিফাই করতেছে না। ব্যাপারটা কেমন? সে খেলে ভালো, ফুটবল ভালো, তাই না? না তো, অর্থাৎ সে ফুটবলটা ভালোভাবে খেলে, ভালোভাবে। হি প্লেড ফুটবল ওয়েল। হি প্লেড ফুটবল কি ভাইয়া? ওয়েল, মানে ভালোভাবে খেলে, ভালোভাবে খেলে। এই আর যাই হোক, এবার খেয়াল করে দেখেন, তাহলে এটাকে যখন আপনি বানাবেন ইন্টারোগেটিভ, কি বানাবেন? ক্রস। ক্রস মনে আছে ভাইয়া? ক্রস, ওকে ফাইন। এবার দেখেন, তাহলে এই দেখেন, খুব খেয়াল করেন, এখানে প্লেড, এখানে মূল ভার্ব আছে, তখন বিভার্ব ছিল, বিভার্ব থাকার কারণে আমরা বিভার্বটাকে সামনে নিয়ে আসছি। প্রশ্ন বানানোর সময় বিভার্বকে সবসময় কোথায় দিতে হয়? সামনে। এবার কি বিভার্ব আছে? না তো, এবার মূল ভার্ব আছে। কি ভার্ব? আর মূল ভার্ব থাকলে হবে ডু ডিড ডাস। মূল ভার্ব থাকলে অক্সিলারি ভার্ব কি হবে? ডু ডিড ডাস। খুব খেয়াল করেন, যখন ভাইয়া অক্সিলারি ভার্ব থাকে, তখন অক্সিলারি ভার্বটাকে আমরা সামনে নিয়ে আসতে পারবো। কেমন? এম, ইজ, আর, ওয়াজ, আর, এগুলো অক্সিলারি ভার্ব, আপনারা সবাই জানেন। কিন্তু যখন মূল ভার্ব থাকবে, কি ভার্ব? এখানে তো কোনো অক্সিলারি ভার্ব নাই, এখন আপনি কি প্লেটকে সামনে নিয়ে আসবেন? না তো, প্রশ্ন বানাইতে হলে আগে অক্সিলারি ভার্ব লাগবেই লাগবে। কি লাগবে? অক্সিলারি ভার্ব লাগবে। তাহলে যাই হোক, ক্রস মেসিং এ হি ঠিক আছে পরে বসছে, আর প্লেট হচ্ছে পাস্ট টেন্স, পাস্ট টেন্সে ডু হবে, হ্যাঁ ডাস হবে, ডিড হবে। কি হবে? দিয়ে দিলাম ডিড। এখানে নট নাই মানে নট দিতে হবে, হি এর জায়গায় হি, যা আছে তাই, যা আছে তাই। হি, এটা ওয়েল হবে আর কি, হ্যাঁ ওয়েল হবে, শেষ হবে আর কি। তাহলে ডিডেন্ট হি প্লে ফুটবল ওয়েল, ডিডেন্ট হি প্লে ফুটবল ওয়েল, ডিডেন্ট হি প্লে ফুটবল
ওয়েল, অর্থাৎ এই ফুটবলের পরে থাকবে, ওয়েল শব্দটা কোথায় থাকবে? ফুটবলের পরে। এই হচ্ছে ব্যাপার। খুব খেয়াল করেন, হি লাইক, খুব খেয়াল করেন, হি লাইক আইসক্রিম। জাস্ট ক্রস মিসিং, কি করবো? আচ্ছা, হিটা শেষে বসাই গেল, ফাইন। এবার লাইকটা কি শুরুতে আনতে পারবো? না না না, অক্সিলিয়ারি ভার্ব আনতে হবে। কি আনতে হবে? অক্সিলিয়ারি ভার্ব হবে ডু ডিড ডাজ, ডু ডিড ডাজ। প্রশ্ন হচ্ছে এইখানে খেয়াল করে দেখেন, থার্ড পারসন সিঙ্গুলার সাথে ডু নিব না ডাজ? ডাজ। নট নাই মানে কি নিতে হবে? নট নিতে হবে। তাহলে হি এর জায়গায় হি, তারপরে খেয়াল করে দেখেন এই যে মেইন ভার্ব কি দিব? মেইন, লাইক। আইসক্রিমের জায়গায় চিহ্নর জায়গায় জাস্ট। এই হচ্ছে স্টাইল, এভাবেই আসলে প্রশ্নগুলো কি ভাইয়া বানা। হ্যাঁ, রেকর্ড থাকবে, টেনশন নাই ইনশাআল্লাহ। ওকে ফাইন, এবার আমি আপনাদেরকে একটা দেই, দেখেন আপনারা পারেন কিনা। দেখেন তো পারেন নাকি? আই লাইক মাই মাদার, একের পানির মতো সহজ। ক্রস ক্রস কি দিবেন বলেন তো ভাইয়া? ক্রস, ক্রস দিয়ে আগে আগে পরে এটা দিয়ে দেন। তারপরে লাইক কি হবে ভাইয়া? ডু, রাইট? ডু ইট ডাজ, তাহলে লাইক কি হবে? ডু। তাহলে যেহেতু নট নাই, তাহলে কি দিতে হবে? তাহলে ডোন্ট আই, তারপরে লাইক, তারপর চিহ্ন দিব, কি দিব? এই তো গুড। এই দেখেন, আমাদের একজনের লিখছে, একজন কমেন্টে লিখছে আর কি, স্যার ডোন্ট কখন হবে? ডোন্ট মানে একটু ধৈর্য ধরলে কিন্তু পাই যেত, তাই না? মানে 3টা সেকেন্ড খালি ধৈর্য ধরলে হয়ে যেত। উনিও হয়তো কমেন্ট করছে এই সময়, আমিও হয়তো লিখছি, তাই না বলেন? এই যে আমরা দেখাই দিলাম ডোন্ট কখন হবে, যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, প্রেজেন্ট টেন্সে ডাজ হয়। আর যদি প্রেজেন্ট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না থাকে, অন্য যে কেউ থাকুক, তখন কি হবে বলেন? ডু। আই এর সাথে ডু, ইউর সাথে ডু, দের সাথে ডু, শুধু হি সি এর সাথে কি হবে? ডাজ। আর বাকি সবার সাথে কি হবে? এই হচ্ছে। ডোন্ট আই লাইক মাই মাদার, গুড, সবারটাই হইছে। ডোন্ট আই লাইক মাই মাদার, একজন লাগছে আরএন্ট আই লাইক মাই মাদার। আর পাইলেন কই? আর কই থেকে এলো এটা? এটা মনে হয় 12 ফিট আনতে হয়, 300 ফিট থেকে। 300 ফিট গেছিল খালার হাঁস রান্না খাইয়া, খালার তেল হয়ে গেছে, হাড্ডি লয়ে গেছে। দেড়শা মতো মেয়ে, আপনারা কই থেকে আর মার লয়ে গেছেন, এখানে আর কই থেকে এলো? তবে শোনেন, একজন একটা মজার জিনিস লিখছে, দেখাবো। একজন লিখছে ডু, এটা ঠিক আছে, ডোন্ট আই, ইটস ফাইন, এটা হবে না, এখানে হবে ডোন্ট আই। এবার লিখছে সে এভাবে, ডোন্ট আই লাইক মাই মাদার, ডোন্ট আই লাইক মাই মাদার। দেখেন তো কোন জায়গাটা ভুল? কে বললো? থ্যাংক ইউ। তাহলে মনে রাখবেন, আই পৃথিবী যেখানে বসুক, আই যদি আপনার আগে বসে তাও বড় হাতের, বাক্যের শুরুতে বসলে বড় হাতের, মাঝখানে বসলে বড় হাতের, শেষে বসলে কিবা বড়। 365 দিন কিবা বড় হাতের, রাতেও বড় হাতের, দিনেও কিবা, বিয়ের আগেও বড় হাতের, পরেও কিবা, সারা বছর বড় হাতের, সারা বছর কি হবে? বড় হাতের হবে। এই দেখেন, আমাদের অনেকগুলা ভাই বোন ভুল করছে, আইকে ছোট বানাই দিচ্ছে। মনে রাখবেন, আই সারা জীবন বড় হাতের হয়, কোথায় কি হাতের হয়? আল্লাহ আস্তাগফিরুল্লাহ। দেখেন কতগুলা ভাই ছোট হাতের লিখছে, আব্দুল মান্নান, রাজ্জাকুল, নাফিজা, আলিমা, সবাই ছোট হাতের লিখছে। তাহলে রাগ করবেন না, পরীক্ষা যদি এটাই আসতো, আমরা একটা ব্যাম্বো পান করতাম কিনা বলেন? হয়তো সরাসরি বলতে পারেন না, বাস খাবেন, ব্যাম্বো পান করবেন। তাহলে অনেকে ব্যাম্বো পান করতো কিনা বলেন? করতো। এখন আমরা এটা দেওয়ার কারণে আল্লাহ মতে ঝামেলাটা ক্লিয়ার হয়ে গেল না বলেন? আশা করি আর জীবনে ভুল হবে। সবাই একটু কমেন্টে লিখে দেন, আই বাক্যের যেখানেই বসুক বড় হাতের হবে। সবাই কমেন্টে লিখে দেন দ্রুত, সবাই কমেন্টে লিখে দেন, আই বাক্যের যেখানেই বসুক বড় হাতের হবে। আই বাক্যের যেখানেই বসুক বড় হাতের। কমেন্টে লিখলে আর জীবনে কোনোদিন ভুল থাকবে না ইনশাআল্লাহ। না লিখলে হয়তো ভুলে যাবেন, খাইয়া একটু পরে দেখবেন আল্লাহ আল্লাহ। অনেকগুলো মানুষ লিখছে, দেখেন এখানে সাবিহা, আব্দুল কুদ্দুস ছোট হাতের, সবাই লিখছে জান্নাতুল ছোট হাতের। আল্লাহ, ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ। চৌধুরী সাহেব, ছি 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 ছি। চৌধুরী সাহেব মানে না, আপনারা ছি। তোমার মাথা, তোমার জামাইয়ের মাথা টাইপ করতে। কইছে তোমারে একজন লাগছে, স্যার স্যার টাইপ মিস্টেক, স্যার কিবোর্ড তাড়াতাড়ি এমন হয়। আপনারা মিলে টাইপ মিস্টেক একজনের হয়, বাঙালি সবার টাইপ মিস্টেক হয় গাদা, তাই না? স্যার আই স্পেস দিলেই স্যার বড় হাতের অটোমেটিক হয়ে যায়। ও এক্স্যাক্টলি, স্পেস দিলে অটোমেটিক বড় হাতের। আসলে আসলে আপনি লিখে দেখেন স্যার, অটোমেটিক বড় হাতের হয়। আই বাক্যের সব জায়গায় বড় হাতের হবে, কি হাতের? বড় হাতের। ওকে, এই ছোট ছোট মিস্টেক গুলো আস্তে আস্তে ক্লাস করতে করতে ধরা পড়ে যাবে। এবার দেখেন ভাই, অ্যাসাইড থেকে আমরা কিভাবে বানাবো? অ্যাসাইড থেকে কি বানাবো? এক্সক্লেমেটরি। খুব খেয়াল করে দেখেন, খুব মনোযোগ প্লিজ, এগুলো প্রচুর আসে। ইট ইজ আ ভেরি বিউটিফুল প্লেস, ইট ইজ আ ভেরি বিউটিফুল। আমি আপনাদেরকে শর্ট করে একটু লিখিয়ে দিচ্ছি, দেখেন। এবারই থাকলে হোয়াটে হবে,
হোয়াটে হবে, অথবা হোয়াটে থাকলে এভেরি হবে, যেমনি মন চায় লিখেন। তাহলে এভেরি সমান সমান হোয়াটে, অথবা হোয়াটে সমান সমান এভেরি। আর শুধু বেরি থাকলে হাউ হবে, শুধু বেরি থাকলে অথবা হাউ থাকলে বেরি হবে, হাউ থাকলে কারণ প্রশ্ন তো দুই ভাবে আসে, এদিক থেকে ওদিকে, ওদিক থেকে এদিকে। তাহলে এভেরি থাকলে হোয়াটে, এভেরি থাকলে কি হবে হোয়াটে হবে। আর যদি হাউ থাকে তাহলে শুধু বেরি হবে, হাউ থাকলে শুধু বেরি। আর বেরি থাকলে হাউ হবে, বেরি থাকলে কি হবে হাউ হবে। ভাইয়ার কি মন খারাপ? ও, আপনার বাসা কোথায়? ফরিদপুর কোথায়? সালথা, আলপানা? ও, ভালো লেখার মানুষ, মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে ভাই খেয়াল করে দেখেন, তাহলে এবারে থাকলে কি হবে হোয়াটে, আর হোয়াটে থাকলে কি হবে এবারে, বেরি থাকলে কি হবে হাউ, আর হাউ থাকলে মনে রাখেন একটু। তাহলে দেখেন এখানে কি আছে ভাই, এবারে আছে, তাহলে এবারে থাকলে কি দিয়ে শুরু হবে মনে রাখবেন, এক্সক্লেমেটরি সেন্টেন্স। কি সেন্টেন্স? এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই এক্সক্লেমেটরি সেন্টেন্স ভাই হোয়াটে দিয়ে শুরু হয়, যদি এবারে থাকে তাহলে কি দিয়ে শুরু হয়? ওকে ফাইন, আমরা দিলাম হোয়াটে। তাহলে এই চিজটা রাখবো না কাটবো? আপাতত এখানে কেটে ফেলবো, কিন্তু কেটে কোথায় দেব? একদম বাক্যের শেষে। অর্থাৎ এই যে বাক্যের শুরুতে যে ইটিসটা থাকে, অথবা আপনার কি বলে দ্য ম্যান ইজ, কোথায় এই যে দ্য ম্যান ইজ আছে, অর্থাৎ সাবজেক্ট প্লাস যে ভার্ব থাকে, সাবজেক্ট প্লাস যে ভার্বটা থাকে, এটাকে সবার শেষে বসাই দেয়। সবার শেষে কি করতে হয়? এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের নিয়ম, সব সময় বাক্যের শেষে বসাইতে হবে। সাবজেক্ট ভার্বকে কোথায় বসাইতে হবে? বাক্যের। এবার দেখেন এই যে, তাহলে এই যে এবেরি আছে, এবেরি পরিবর্তে আমরা লিখে ফেললাম হোয়াটে। ওকে, তাহলে হোয়াটের পরে দেখেন যা আছে তাই, দেখেন বিউটিফুল এর জায়গায় বিউটিফুল, প্লেসের জায়গায় প্লেস, বিউটিফুল জায়গায় বিউটিফুল, প্লেসের জায়গায় ইট ইজ কে শেষে দিয়ে দিলাম, শেষ। তাহলে হোয়াট বিউটিফুল প্লেস ইট ইজ, হোয়াট বিউটিফুল প্লেস It is. ওকে ফাইন। এবার দেখেন দ্য ম্যান ইজ ভেরি অনেস্ট, লোকটা অনেক সৎ, লোকটা অনেক কি ভাইয়া Sure. ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন এই যে শুধু বেরি আছে, শুধু বেরি আছে, তাহলে হাউ দিয়ে শুরু হবে, কি দিয়ে ভাইয়া দিলাম হাউ দিয়ে শুরু করলাম, খুব খেয়াল করেন হাউ দিয়ে শুরু করলাম, তাই না বলেন? এরপরে যা আছে যা আছে তাই, অনেস্টের জায়গায় অনেস্ট। এবার দেখেন দ্য ম্যান ইজ, দ্য ম্যান It is. ইজ, অর্থাৎ সহজ কথায় হোয়াটে থাকলে এভেরি, হোয়াটে থাকলে এভেরি, অথবা এভেরি থাকলে হোয়াটে, What is? হোয়াটে দিয়ে বাক্যটা শুরু করলাম, শুরু করার পর এরপর যা আছে তাই দিলাম, তারপর সাবজেক্ট প্লাস ভার্বটা সবার শেষে বসাই দিলাম, সবার শেষে কি ভাইয়া বসাই দিলাম। এবার দেখেন হ্যাঁ অবশ্যই এই যে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার বলেছেন, এক্সক্লেমেশন, নোট অফ এক্সক্লেমেশন বা যে চিহ্নটা, এটা অবশ্যই দিতে হবে, এটা অবশ্যই কি ভাইয়া দিতে হবে, অবশ্যই কি করতে হবে দিতে হবে। এখানে একটা ব্যাপার আছে, অনেক সময় কিন্তু পরীক্ষায় আপনার ইন্টারভিউ এক্সক্লেমেটরি থেকে আপনাকে অ্যাসার্টিভ করতে বলবে, কি বলতে এক্সক্লেমেটরি থেকে কি করতে বলবে ভাইয়া অ্যাসার্টিভ। এবার দেখেন কেমনে করবেন, আমি লিখি, দেখেন আপনারা পারেন কিনা। ওয়াচ আ বিগ স্ন্যাক ইট ইজ, এটাকে বানাইতে হবে অ্যাসার্টিভ, বানাইতে হবে কি বানাইতে হবে? আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্স মানে আগে সাবজেক্ট, দেখেন বুদ্ধি কাকে বলে, আগে সাবজেক্ট, হ্যাঁ আবার আগে সাবজেক্ট, আগে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট কে বলেন তো ভাইয়া ইট, It is. ইট ভার্ব কে ভাইয়া খুব খেয়াল করেন দিয়ে দিলাম ইট ইজ, ইট Is. তাহলে হোয়াটে থাকলে কি হবে এ Very. বের, খুব খেয়াল করেন। তারপরে বিগ স্নেকের জায়গায় Big snake. বিগ স্নেক, বিগ স্নেকের জায়গায় কি ভাইয়া চিহ্ন কোনটা দিব? গুড ম্যান। এবার দেখেন মিলছে কিনা, ইট ইজ আ ভেরি বিগ স্নেক, ইট ইজ আ ভেরি। Big snake. আবার যদি আপনাকে বলে ভাইয়া এই অ্যাসার্টিভটাকে আপনাকে বানাইতে হবে এক্সক্লেমেটরি, কি বানাইতে হবে এক্সক্লেমেটরি, জাস্ট এই যে এভেরি আছে, এভেরি থাকলে কি দিব হোয়াটে What is? দিয়ে দিলাম, তাই না বলেন? এরপরে হোয়াটের পরে যা আছে সব একসাথে বসাই দিব, বিগ স্নেক, বিগ স্নেক, এরপরে সাবজেক্ট প্লাস ভার্বটাকে সবার শেষে বসাই দিব, সবার শেষে কি করব বসায়া দিব, এবং একটা নোট অফ এক্সক্লেমেশন, নোট অফ কি দিব, Exclamation. অর্থাৎ সেম জিনিসগুলা, অর্থাৎ কখনো এভাবে আসে কখনো ওইভাবে আসে, মনে থাকবে ইনশাআল্লাহ। এই হচ্ছে ব্যাপার। স্নেক বানান কিন্তু ভুল হয়েছে, আমাদের একজন ভাই লিখছে স্নেক, স্নেক নাস্তা হয়ে গেছে, কত বড় নাস্তা এটা, স্নেকে এন এস এন এ কে ই, কে ই, স্ন্যাক। যাই হোক এটাও খারাপ হয় না, স্ন্যাক আপনি নাস্তা দিচ্ছেন, আমরা খাই লইলাম, কিও দিচ্ছেন যেমন বড় নাস্তা, কত বড় নাস্তা এটি, তাই না বলেন? আচ্ছা, এবার খেয়াল করে দেখেন ভাইয়া, যদি থাকে ভাইয়া আয়ুষ, কি থাকে বলেন? ওকে ফাইন, খুব খেয়াল করেন, এই আয়ুষের পরিবর্তে আমরা হ্যাড দিয়ে শুরু করবো, কি দিয়ে শুরু করবো? ওই যে দেখেন এখানে দেওয়া আছে, এই যে ইফ অথবা হ্যাড দিয়ে শুরু করবো, ইফ অথবা কি দিয়ে, আপনি চাইলে ইফও দিতে পারেন, হ্যাডও দিতে পারেন, ইফও দিতে পারেন, হ্যাডও দিতে পারেন। এবার দেখেন
তাহলে আই উইশ, দেখেন যা আছে তো, আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। আমার যদি পাখির মতো ডানা থাকতো, আমার যদি পাখির মতো কি থাকতো ভাইয়া, আবার আমার যদি পাখির মতো কি থাকতো, জাস্ট আই উইশ এর পরিবর্তে আই উইশ কেটে দিয়ে কি দিব ভাইয়া, হেড দিব, দিলাম হেড। অথবা চাইলে ইফও দিতে পারেন এখানে, বাক্যের শুরুতে আইটা বড় হাতের হবে, খুব খেয়াল করেন। তাহলে ইফ, দেখেন ভালো লাগতেছে কিনা দেখেন, ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, ওই যে ওখানে দেওয়াই আছে দেখছেন, তাই না, দেওয়া আছে না ভাইয়া? আচ্ছা, তাহলে ইফ আই হ্যাড এ উইং, ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, অথবা আপনি চাইলে দিতে পারেন হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, দুইটার অর্থ সেম, আমার যদি পাখির মতো ডানা থাকতো। যখন আপনি ভাইয়া ইফ দিবেন, এদিকে তাকান, তাহলে আই এবং হ্যাড একসাথে হবে, আই হ্যাড সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস, আর কখনো যদি আপনি ভার্বটাকে সামনে নিয়ে আসেন, কোথায় নিয়ে আসেন, ভার্বটাকে, তখন সাবজেক্টটা পরে যাবে, সাবজেক্টটা কোথায় যাবে, পরে যাবে। তাহলে হ্যাড আই উইংস দ্য বার্ড, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, হ্যাড আই দ্য উইংস অফ এ, এই হচ্ছে সিস্টেম আর কি। এবারে দেখেন আই উইশ আই ওয়ার এ কিং, তাহলে আমরা চাইলে দিতে পারি ইফ আই ওয়ার এ কিং। এখানে শোনেন না, এখানে একটু ঝামেলা আছে, আপনি চাইলে বলতে পারবেন না যে হ্যাড আই ওয়ার এ কিং। হ্যাড আপনি তখনই দিতে পারবেন, মনে রাখবেন, যখন এইখানে হ্যাড থাকবে। এই যেসব বাক্যের এইখানে হ্যাড থাকে, কি থাকে বলেন তো ভাইয়া, ভালো মতো বুঝে নেন প্লিজ, পরে বলেন না যে স্যার বুঝতেছি না। যেসব বাক্যের এখানে হ্যাড থাকে, যেসব বাক্যে এখানে কি আছে, সেসব বাক্য পরিবর্তন করে আপনি হ্যাড দিয়ে শুরু করতে পারবেন বা ইফ দিয়ে শুরু করতে, কিন্তু এখানে কি কোনো হ্যাড আছে, কোথাও কোনো হেড নাই, এই জন্য আপনি চাইলে এটা হেড দিয়ে শুরু করতে পারবেন না। কারণ হেড মানে কি যেন বলেন তো ভাইয়া, আছে, হেড মানে কি ভাইয়া, আছে, আর পাস্ট টেন্সে কি ভাইয়া, থাকা, পাস্ট টেন্সে থাকা। তো এই বাক্যের অর্থ বলা হচ্ছে যে আমার যদি পাখির মতো ডানা থাকতো, আমার যদি পাখির মতো ডানা, খুব খেয়াল করেন, থাকতো, তাহলে থাকতো মানে হেড, থাকতো মানে কি ভাইয়া, হেড। এই যে দেখেন, এটা বাদ দিলাম, ধরেন এই যে আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, মানে আই হ্যাভ দ্য উইংস অফ বার্ড মানে আমার পাখির মতো ডানা আছে, আর হ্যাড দ্য উইংস অফ বার্ড মানে আমার পাখির মতো ডানা ছিল, আর ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড মানে হচ্ছে আমার যদি পাখির মতো ডানা থাকতো। তাহলে হেড মানে থাকা বা থাকতো বোঝায়, কেমন, এই জন্য এখানে হেড দিয়ে শুরু করতে পারবেন, হেড দিয়ে শুরু করতে, কিন্তু এখানে কোথাও কি থাকতো বোঝাচ্ছে, দেখেন কোথাও থাকতো বোঝাচ্ছে, আই উইশ আই ওয়্যার এ কিং, এখানে কোথাও থাকতো বোঝাচ্ছে না, তাই না বলেন? এবার দেখেন, এবার যদি এখানে থাকতো কথা আই উইশ, এবার করে যেমন থাকতো আই উইশ আই হ্যাড এ কাউ, কথা কথা না না, আই উইশ আই হ্যাড এ কাউ মানে আমার যদি গরু থাকতো, আমি যদি গরু হতাম না, আবার গরু হবেন এখানে, আপনি বলেন আই উইশ আই ওয়্যার এ কাউ, এবার আপনি গরু হয়ে গেছেন। গরু তো না, মহিলা হলে গরু নি, গরু নি, মহিলা গরু, নিজে গাবি বলতে ভালো লাগে না। আচ্ছা শুনেন না, তাহলে আই উইশ আই ওয়্যার এ কাউ, এটা ভুল হবে। হ্যাঁ, আই উইশ আই ওয়্যার এ ফাদার, এটা হইতে পারে, আমি যদি বাবা হতাম, অথবা আই উইশ আই ওয়্যার এ মাদার, আমি যদি মা হতাম, আমি যদি কি হতাম, মা হতাম, কতই না ভালো হইতো, একটা বাচ্চা আমাকে আম্মা আম্মা বলতো, তাই না? আচ্ছা যাই হোক, তাহলে ভাই সিস্টেমটা বুঝছেন কিনা? যদি এখানে হেড থাকে সেক্ষেত্রে দেখেন ভাই, এই যে আপনি দিতে পারবেন, দেখেন ইফ আই হ্যাড, মানে এটা পরিবর্তে জাস্ট ইফ দিব আর কি, ইফ আই হ্যাড এ কাউ, ঠিক সেম এখানে, এই দেখেন দেখেন এই আয়ুষের পরিবর্তে কি দিছে ভাই এখানে, এই দেখেন আয়ুষের পরিবর্তে এখানে কি দিছে, যে আই হ্যাড দা যা আছে তাই, যা আছে তাই জাস্ট ইফ দিস, এই আর কি। যাই হোক, এগুলো নিয়ে ঝামেলা নাই, তবে আপনাদেরকে বারবার এই জন্য আমি বলতেছি যে হুট করে যদি সব জায়গায় খালি হেড মেরে দেন, যে স্যার স্যার তো কইছে আয়ুষের পরিবর্তে হেড হয়, এইটা দেখে যদি সব জায়গায় হেড মেরে দেন, তাহলে কিন্তু একদম গজব হয়ে যাবে। সব জায়গায় হেড মারা যাবে না, বারবার বলতেছি এখানে হেড থাকলে এখানে হেড হবে, এখানে হেড থাকলে এখানে হেড দিতে পারবেন, এখানে হেড থাকলে এখানে হেড দিতে পারবেন, অথবা ইফও দিতে পারবেন, ইফও দিতে পারবেন, কিন্তু এখানে হেড না থাকলে এখানে কখনোই হেড দেওয়া যাবে না, যাবে না। আই উইশ এর পরিবর্তে সারা জীবন ইফ দিতে হবে, কি দিতে হবে, বারবার কি দিতে হবে, আই উইশ এর পরিবর্তে সবসময় কি দিতে হবে, ইফ দিতে হবে, এই আর কি। গাবি মানে মহিলা, হ্যাঁ 100%, হ্যাঁ হেড আই কাউ, হেড আই কাউ মানে আমি যদি গরু হতাম, এই দাদা এবার দেখো প্রিয় ভাই আমার, এই দেখো, এই কথা বলিস না, আয়ুষের পরিবর্তে আমরা হেড দিছি না পাগলা, হেড দিছি না, এই হেডটা কি এখানে আছে, এই হেডটাই কিন্তু এখানে চলে আসছে, খুব খেয়াল করেন। তাহলে এখানে এই যে আই উইশ আই হ্যাড এ কাউ, তাহলে আয়ুষের পরিবর্তে এখানে আমি কি দিলাম, ইফ দিলাম না। ধরেন যদি ভাইয়ের কথা মতো হেড দিতে চাই, কি দিতে চাই, খেয়াল করে দেখেন, হেড দিলাম না। আচ্ছা এবার হেড দিলে এইখানে কি এই হেডটা রাখবো, এখানে এই হেডটা কি আছে, তাহলে হেড আই এ কাউ, হেড আই কি ভাইয়া, ঠিক আছে ভাইয়ের কথাটা, হেড আই কাউ মানে হচ্ছে আমার যদি গরু থাকতো, আমার যদি কি থাকতো ভাইয়া, চিহ্ন তো এটা হবে না, এটা হেড মানে থাকা,
হ্যাড এ কাউ মানে আমার যদি গরু থাকতো, এটার সিম্পল সেন্টেন্স হচ্ছে আই হ্যাভ এ কাউ। আই হ্যাড এ কাউ, আই হ্যাড এ, ওই তো এটাই তো, এই যে আই হ্যাড এ কাউ, আই হ্যাড এ কাউ, এটাই যদি আমি আগে নিয়ে আসি তাহলে আগে ভার্ব হবে, পরে সাবজেক্ট হবে। হ্যাড আই এ কাউ, হ্যাড আই এ কাউ, এই যে হ্যাড আই দা উইংস অফ বার্ড, হ্যাড আই দা উইংস অফ বার্ড, হ্যাড আই দা উইংস অফ, অর্থাৎ পাখির মতো ডানা থাকতো, পাখির মতো কি থাকতো, এই হচ্ছে ব্যাপার। থাকা বোঝালে হ্যাড হবে, হওয়া বোঝালে ওয়্যার হবে। থাকা বোঝালে হ্যাড হবে, হওয়া বোঝালে, আমার দিকে তাকান, তাহলে আমার যদি গরু থাকতো, বাড়ি থাকতো, গাড়ি থাকতো, হ্যাড হবে, কি হবে? আর আমার যদি আমি যদি ধনী হতাম, রাজা হতাম, বাদশাহ হতাম, হতাম বোঝাইলে বা হওয়া বোঝাইলে ওয়্যার হবে। আমি যদি রাজা হতাম, ধনী হতাম, তাই না বলেন, ক্রিকেটার হতাম, প্লেয়ার হতাম, তাহলে ওয়্যার হবে, কি হবে? আর যদি থাকতো বোঝায় তাহলে হ্যাড হবে। এবার আপনারা থাকা থাকি দিয়ে বাক্য বলেন, আমি সমাধান করে দিচ্ছি যদি কারো সমস্যা থাকে বলেন। আই উইশটা উঠে দিয়ে, আই উইশ উঠে দিয়ে ইফ হবে, হ্যাড হবে না। শেষ, ওকে, বাস হয়ে গেল। আই উইশ তুলে দিয়ে আমরা কি দিব, ইফ দিব, তাহলে হয়ে গেল। হ্যাঁ, যদি এই বাক্যে আই উইশ ওলা বাক্যে হ্যাড থাকে, আই উইশ ওলা বাক্যে, সেক্ষেত্রে হ্যাডটা আপনি দিতে পারবেন, হ্যাডটা আপনি সামনে দিতে পারবেন। এই হচ্ছে ব্যাপার আর কি। সো এটা নিয়ে ঝামেলা করার দরকার নাই, আপনারা সিম্পল ভাবে মনে রাখেন, আই উইশ ইকুয়াল টু হ্যাড হবে, ইয়া ইফ হবে বাস। আই উইশ ইকুয়াল টু কি হবে বলেন, এটা মনে রাখেন, বাকিটুকু আর দরকার নেই, শেষ। আই উইশ তুলে দিয়ে ইফ, আই উইশ তুলে দিয়ে কি হবে, ইফ হবে। আই উইশ তুলে দিয়ে কি হবে, ইফ হবে, শেষ। তবে বাড়তি হিসেবে জেনে রাখেন, যদি এখানে হেড থাকে এখানে তখন হেড দিতে পারবেন, যেহেতু এখানে হেড নাই তাহলে হেড দিতে পারছি না, শেষ। এই হচ্ছে, আর কিছু না তো, খুব কঠিন কিছু না, একদম সহজ জিনিস। স্যার আই হ্যাড এ গার্ডেন, আই হ্যাড এ গার্ডেন মানে আমার একটা বাগান ছিল, আমার একটা বাগান। এটাকে যদি জাস্ট আপনি হেডটা আগে দিয়ে দেন, হ্যাড আই এ গার্ডেন, হ্যাড আই এ, তার মানে বাক্যর অর্থ হয়ে যাবে আমার যদি একটা বাগান থাকতো, আমার যদি একটা কি থাকতো, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার দেখেন ভাইয়া অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি, অ্যাসার্টিভ থেকে কি ভাইয়া, খুব খেয়াল করেন, এতক্ষণ আমরা দেখছিলাম ভাইয়া, ও আচ্ছা সেটাই দেখতেছি, তো এটার আরেকটা রুলস আর কি। এবার দেখেন খুব মনোযোগের সাথে খেয়াল করে দেখেন, এই আই উইশ এর পরিবর্তে আপনি ইফ তো আমরা দিতে পারবো, আগেই জানলাম, যা আছে তাই। ওয়ার এ প্লেয়ার, আই ওয়ার এ প্লেয়ার, সব ঠিক আছে। আই উইশ আই ওয়ার এ প্লেয়ার মানে আমি যদি খেলোয়াড় হতাম, খেলোয়াড়। ইফ আই ওয়ার এ প্লেয়ার মানে আমি যদি খেলোয়াড় হতাম, একই অর্থ। এবার দেখেন অনেক সময় আই ডিজায়ার থাকতে পারে, কি থাকতে পারে, আই, সেক্ষেত্রে আমরা কি দিব, ও দ্যাট, এটা দিতে পারবেন। আপনি চাইলে ওই বারবার বলতেছি ইফ তো দিতেই পারবেন, চাইলে সাথে ও দ্যাট, এটা মানে বিভিন্ন ভাবে করা যায়। তাহলে ইফ আই ওয়ার এ ইয়ং, ইফ আই ওয়ার ইয়ং এগেন, ইস আমি যদি আবার শৈশব, মানে শৈশব হতাম না তো, আমি জুয়ান হতাম, আধারটা শেষ হোক, হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার।
الله أكبر لا إله إلا الله اللهم رب هذه الدعوة صلاة الله وإلهات محمد الذي أتى إنك لا تخلف لي عن তাহলে ভাই আয়ুষের পরিবর্তে আমরা জানলাম ইফ হয়, আই ডেজায়ার পরিবর্তে ইফ হয়, বা চাইলে উর্দেরও দেওয়া জেনে রাখলাম। কেন? যদি পরীক্ষায় কথার কথা কোনো কারণে ধরেন ইফ নাই, কথার কথা ধরেন ইফ আই ওয়ার ইয়ং এগেন নাই, উদ্দেট আছে, তখন যেন আমাকে গালি না দেন, খারাপ স্যার, পচা স্যার, আমাদের পড়াই নাই, এই কথা যেন বলতে না পারেন, এই জন্য পড়াই দিলাম। বুঝছেন না ভাইয়া? তাহলে ওদেরটাও হইতে পারে, ওদেরটাও হইতে, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এগুলো পারবেন, এগুলো নিয়ে আসলে টেনশন নেওয়ার দরকার নাই, এগুলো এখানে পড়ার কিছু নেই, ওই একই জিনিস, এদের মানে তো এগুলো আসলে সহজ জিনিস, এগুলো পারবেন, তাও আপনাদের মন খুশি করার জন্য আজকে ক্লাসে আসা। যাই হোক, এবার দেখেন হোয়াট আ নাইস ফ্লাওয়ার ইট ইজ, হোয়াট আ নাইস ফ্লাওয়ার। এবার দেখেন আমরা কি বানাবো, এক্সক্লেমেটরি থেকে অ্যাসেটিভ, ওই যে একটু আগে বলছিলাম উল্টাই দেওয়া খালি, এখন বলেছিলাম অ্যাসেটিভ থেকে এক্সক্লেমেটরি, এটা বলেন ইট ইজ কথা কথা ডট ডট থাকলে আমরা ওই যে ইট ইজ এ ভেরি নাইস থাকলে হোয়াটে দিতাম, এখন হোয়াটে থাকবে ইট ইজ এ ভেরি দিতে হবে, হোয়াটে থাকলে কি দিতে হবে, এই তো, এই যে হোয়াট আছে ভেরি, এই তো উল্টাইছি আর কোনো কাম নাই। এই তো এগুলো পারবেন ভাই, টেনশন নিয়ে লাভ নাই। তাহলে হোয়াট এ নাইস ফ্লাওয়ার ইট ইজ, জাস্ট হোয়াটে থাকলে এভরি হবে, কি হবে? আর একটা বাক্য, যেহেতু এদিকে তাকান, যেহেতু এটা অ্যাসেটিভ, কি বলেন তো ভাইয়া? অ্যাসেটিভ মানে এদিকে আগে সাবজেক্ট পরে ভার্ব, এই জন্য কথা কথা সাবজেক্ট প্লাস ভার্বটা সামনে নিয়ে আসলাম। ওকে ফাইন, এবার হোয়াটে থাকলে এভরি দিয়ে দিলাম, এভরি, তারপরে যা আছে তাই নাইস ফ্লাওয়ার শেষ, পরিষ্ঠ চিহ্নটা চেঞ্জ করে কি দিলাম, পরিষ্ঠ। আবার দেখেন হোয়াটে আছে, যে হোয়াট আ জিনিয়াস স্টুডেন্ট হি ইজ, সে কত না জিনিয়াস স্টুডেন্ট, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে আগে সাবজেক্ট পরে, এই যে সাবজেক্ট প্লাস ভার্বটা নিয়ে আসলাম, আগে সাবজেক্ট পরে ভার্ব। হোয়াটে থাকলে এভরি, হোয়াটে থাকলে এভরি। এবার হোয়াটের পরে কি আছে, জিনিয়াস স্টুডেন্ট, যা আছে তাই জিনিয়াস স্টুডেন্ট। খুব কঠিন বলেন, পারবো না ইনশাল্লাহ? এগুলো পারেন ইনশাল্লাহ, বাসায় পড়ে নিয়েন, পারবেন ইনশাল্লাহ, টেনশন নাই। তাও আরেকটা দেখাই দিই, জানেন হোয়াট এ, ও এমন তো আরেকটা দিছিলামই আপনাদের, হোয়াট এ বিগেস্ট নেই করছেন, পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন ভাই, যদি হুররা থাকে, কি থাকে? এটা আমরা জানি, ইট ইজ আ ম্যাটার অফ জয়, এটা দ্য ম্যাটার অফ জয়। যদি থাকে মনে করেন যে কথা কথা ফাই, এক্স্যাক্টলি এলাইস, তাহলে এটা ম্যাটার অফ সরো, ফাই মানে লজ্জা, তাহলে এটা ম্যাটার অফ শেম, এই আর কি। তাহলে হুররা, উই হ্যাভ ওন দ্য গেম, উই হ্যাভ ওন দ্য গেম, তাহলে হুররা থাকলে কি হয়, ইট ইজ আ ম্যাটার অফ জয়, ইট ইজ আ ম্যাটার অফ জয়, একটা দ্যাট লাগাই যাবে, কি লাগাই যাবে, ইট ইজ আ ম্যাটার অফ জয়, দ্যাট ইজ আ ম্যাটার অফ জয়। তারপরে যা আছে দেখেন তাই, উইর জায়গায় উই, হ্যাভ এর জায়গায় হ্যাভ, ওনের জায়গায় ওন, তাই আবার আছে হুররা, আই হ্যাভ গট দ্য ফার্স্ট প্রাইজ, আমি প্রথম প্রাইজ পেয়েছি, ইট ইজ আ ম্যাটার অফ জয়, দ্যাট ইজ আ ম্যাটার অফ, যা আছে তাই, আই হ্যাভ গট দ্য ফার্স্ট প্রাইজ, আই হ্যাভ গট দ্য ফার্স্ট। তো এগুলো পারবেন, টেনশনের দরকার না, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, আচ্ছা, এবার কেন দেখেন ভাইয়া, যদি ইফ থাকে, কি থাকে বলেন? এক্সক্লেমেটরি সেন্টেন্সে ইফ থাকলে একটু আগে পড়েছিলাম কি হবে, আই উইশ হবে। একটু আগে দেখেন, একটু আগে পড়ছিলাম আই উইশ থাকলে ইফ হবে, এখন ইফ থাকলে আই উইশ হবে, জাস্ট গুডস আর কিছুই না। এরপর যা আছে তাই হুবহু, চিহ্নটা চেঞ্জ করে কি দিয়ে দিব, ফুল স্টপ। তাহলে দেখেন এক্সক্লেমেটরি সেন্টেন্সে ইফ আই কুড ফ্লাই, ইফ আই কুড, জাস্ট ইফটাকে দেখে দিব। আর এটাই যদি অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি বানাইতে বলতো, তাহলে কি হতো, আই উইশ আই কুড ফ্লাই, জাস্ট আই উইশ কেটে দিত, তখন আবার কি দিতাম, ইফ। বুঝছেন না হিসাবটা? এটাই যদি অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি বানাইতে বলতো, তখন আই উইশ কেটে দিয়ে কি দিতাম, ইফ। এখন ইফ কেটে দিয়ে আই উইশ, ইফ কেটে দিয়ে আই উইশ, আর তখন দিতাম আই উইশ কেটে দিয়ে কি ভাই, ইফ। ওই তো এগুলো পারবেন, এগুলো নিয়ে টেনশন নাই ইনশাআল্লাহ। Had I the pairs of birds, had I the pairs of birds, had I the pair of
বার্ডস। তাহলে খেয়াল করে দেখেন এই যে হেড, এই মনে আছে ভাইয়া, জি স্যার এই হেড অর্থ এখানে কি জানো ভাইয়া, থাকতো। তাহলে আই হ্যাড আই দা পেয়ার্স অফ বার্ড মানে কি, আমার যদি একজোড়া পাখি থাকতো, তার মানে কি আই উইশ মানে আমার ইচ্ছা হয় আমার যদি একজোড়া পাখি, তাহলে দেখেন হেডটা এখানে কাটবো ঠিকই, তাহলে হেডের পরিবর্তে কি দিয়ে দিব ভাইয়া, তাহলে এখানে হেড থাকলে এখানে হেড যে দিতে হবে, মনে আছে, দিতেই হবে, কেন হেড মানে নাহলে তো বাক্যই হবে না, বুঝছেন না। তাহলে আই উইশ আই হ্যাড দ্য পেয়ার্স অফ বার্ড, আই উইশ আই হ্যাড এ কাউ, মনে আছে, জি স্যার এই হচ্ছে ব্যাপার আর কি। তাহলে এইটাকে যদি আমরা বানাই আই উইশ আই হ্যাড এ কাউ, ধরেন এই যে আই উইশ ঠিক আছে, আই হ্যাড জাস্ট এটুকুর জায়গায় এ কাউ কি দিলাম বলেন তো ভাইয়া, তো কেয়ার করেন এই আই উইশ আই হ্যাড এ কাউ, তাহলে আই উইশ তুলে দিয়ে আমরা কি দিব এখানে হেড, হ্যাঁ আই উইশ তুলে দিয়ে কি দিব, তারপর আয়ের জায়গায় আই, ওকে ফাইন। এবার দেখেন এই জায়গাটাতে তখন কি হইতো, মিলছে কিনা ওটার সাথে মিলে কিনা দেখেন, হেড আই এ কাউ, হেড আই এ কাউ মানে আমার যদি মানে গরু থাকতো, কিন্তু ওয়ার এ কাউ যদি বলেন তাহলে আবার একটু ঝামেলা হবে আর কি, আমি যদি গরু হতাম, আমি যদি, যাক, এতক্ষণ পরে আমার ভাইটা আসছে, যাক ভালো লাগতেছে। হ্যাঁ ভাই মনে বছরে একবার আসেন নাকি, ও আচ্ছা, না 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 ভাই না, অনেকে আছে একটু শান্ত প্রকৃতির, কম হাসে, ভাই হাসলে আমাদের ভালো লাগে আলহামদুলিল্লাহ। তাহলে ভাই মোটামুটি ক্লিয়ার না, স্যার স্যার একটা প্রশ্ন, স্যার আই হ্যাড এ কাউ এটা যদি নেগেটিভ করতাম স্যার, স্যার ইন্টারোগেটিভ সরি, বেরো তো পারবেন সহজ জিনিস করেন, স্যার কোশ্চেন মার্কের জায়গায় যদি এক্সক্লেমেশন দেই, সমস্যা নেই, বলেন কি করতে চান, হ্যাড আই এ কাউ আই হ্যাড এ অ্যাসার্টিভ, হ্যাড আই এ কাউ, আপনারা কি জানেন ইন্টারোগেটিভ বানালে যে একটা নট দিতে হয়, not a interrogative had not I যদি অনেকটা মনে হয় যে আমি যদি গরু হতাম এরকম মনে হয় আর কি, কিন্তু এরকম না আর কি ব্যাপারটা। যাই হোক, এবার দেখেন ভাইয়া, এই তাহলে এখানে দেখেন হেড আছে না ভাইয়া, তাহলে এই হেডটা এখানে নিচে থাকবে, নিচে কি ভাইয়া সত্যি সত্যি দেখেন আছে, আছে না নাই, তাহলে হ্যাড আই বিন এ কিং মানে কি জানেন, আই উইশ আই হ্যাড বিন এ কিং, অর্থাৎ আমি যদি একজন রাজা হতাম, আমি যদি একজন, শুধু হেড আর হ্যাড বিনের মধ্যে পার্থক্য আছে, দেখেন এখানে এই যে হ্যাড বিন, হ্যাড এখানে তো শুধু হেড নাই, খেয়াল করছেন কিনা, হ্যাড বিন, হ্যাড এই হচ্ছে ব্যাপার, শুধু হেড নাই কিন্তু হ্যাড, এই হচ্ছে ব্যাপার। এলাস, এলাস মানে দুঃখ, এলাস মানে কি ভাইয়া, দুঃখ, এলাস মানে কি ভাইয়া, দুঃখ, তাহলে দুঃখ থাকলে কি হবে গো, সরো দ্যাট ইজ এ ম্যাটার অফ, আপনার যা আছে তাই, ওই জায়গায় ওই লসের জায়গায় লস, যার জায়গায় যা, গেমের জায়গায় গেম। তাহলে এলাস হি ফেইলড ইন দ্য এক্সাম, হাই 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 রে, সে পরীক্ষা ফেল মারছে, কি মারছে গো, তাহলে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট ইজ এ ম্যাটার অফ, যা আছে তাই, হি এর জায়গায় হি, ফেল এর জায়গায় ফেল, ইন এর জায়গায় ইন, যা আছে তাই, যা আছে, তাহলে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট হি ফেইলড ইন দ্য এক্সাম, হি ফেইলড ইন দ্য এক্সাম, এটা দুঃখের ব্যাপার যে সে পরীক্ষা ফেল মারছে, কি মারছে, ওই এগুলো পারবেন গোড়া ডিম, এগুলো নিয়ে আর বলে লাভ নাই। যাই হোক, ও আরেকটা আরেকটা দেখাই দিই, ওই একই জিনিস, ফাই, ফাই মানে লজ্জা, ফাই মানে কি ভাইয়া লজ্জা, তাহলে ইট ইজ যে ফাই হি ক্যান নট টলারেট দ্য পুর, কি লজ্জা, হ্যাঁ, অথবা ছিছি সে গরিবদের সহ্য করতে পারে না, গরিবদের সহ্য করতে, তাহলে ইট ইজ আ শেমফুল দ্যাট, ইট ইজ আ শেম, সরি ইট ইজ শেমফুল দ্যাট, অথবা আপনি চাইলে বলতে পারবেন ইট ইজ আ মানে শেমফুল ম্যাটার দ্যাট, ইট ইজ এ, না এটা বলতে পারেন ইট ইজ শেমফুল দ্যাট, অথবা ইট ইজ আ শেমফুল ম্যাটার দ্যাট, ইট ইজ আ শেমফুল ম্যাটার দ্যাট, এটা বলতে পারবেন। ওই যে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট না, ওরকম আর কি বলতে পারেন, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ শেমফুল দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ শেমফুল দ্যাট, অথবা ইট ইজ আ শেমফুল ম্যাটার দ্যাট, অথবা আপনি চাইলে এভাবে বলতে পারেন ইট ইজ এ ম্যাটার অফ শেমফুল, নাকি ম্যাটার অফ, না তখন শেমফুল হবে না শোনা, অফের পরে নাউন হয়, অফের পরে কি হয়, এগুলো বুঝতে হবে, ইট ইজ আ ম্যাটার অফ শেম দ্যাট, ইট ইজ আ ম্যাটার অফ, খেয়াল করছেন কেমনে জিনিসগুলো ঘুরে, তাহলে ইট ইজ আ ম্যাটার অফ শেম দ্যাট, অফের পরে নাউন হয়, যেন শেম হবে, শেমফুল হবে না, শেমফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার আমরা দেখেন যে বিভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়, শেমফুল অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভ, বিভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়, যেন শেমফুল কি ভাইয়া অ্যাডজেক্টিভ, আর প্রিপোজিশনের পরে নাউন হয়, তখন আর শেমফুল দেওয়া যাবে না, শেমফুল দেওয়া, তাহলে ইট ইজ আ ম্যাটার অফ শেম দ্যাট, ইট ইজ আ ম্যাটার অফ, অথবা ইট ইজ আ শেমফুল ম্যাটার দ্যাট, এটি একটি লজ্জাজনক ব্যাপার, এটি একটি লজ্জাজনক, এই আর কি, তিন ভাবে বলা যায়, যে যেমনি খুশি বলেন, সমস্যা নাই। যাই হোক, ইট ইজ শেমফুল দ্যাট he cannot tolerate the poor, why he does not respect senior, ছি ছি সে, হ্যাঁ
বড়দের সম্মান করে না, অথবা কি লজ্জা সে বড়দের সম্মান, ইট ইজ শেমফুল দ্যাট হি ডাজ নট রেসপেক্ট সিনিয়র্স, হি ডাজ নট রেসপেক্ট। Senior. ওটা যেভাবে বলেন একই কথা। সুখ বুঝাইলে, হ্যাঁ এক্স্যাক্টলি, সুখ বুঝাইলে ইট ইজ আ ম্যাটার অফ জয় হবে, দুঃখ বুঝাইলে কি হবে, ইট ইজ আ ম্যাটার অফ সরো হবে, লজ্জা বুঝাইলে ইট ইজ আ ম্যাটার অফ Shame. শেম, দ্যাট ইজ আ ম্যাটার অফ কি ভাই শেম। অবাক হওয়া বুঝাইলে ইট ইজ আ ম্যাটার অফ ওন্ডার, ইট ইজ আ ম্যাটার অফ Wonder. ওন্ডার। এই হচ্ছে ব্যাপার আর কি, এভাবে আসলে প্রশ্নগুলো বানা যাই হোক। এখান থেকে আশা করি সমস্যা হবে না। তাও আমাদের হাইলাইটস খুব সুন্দরভাবে এখানে তো আমরা টাইপ করে দিছি। আমাদের হাইলাইটস এ দেখেন একেবারে সবগুলা একটা পৃষ্ঠার মধ্যে দেওয়া আছে, এক পৃষ্ঠার মধ্যে সব দেওয়া আছে, মানে এক পৃষ্ঠা বলতে এরকম 2-3 পৃষ্ঠার মধ্যে একেবারে সবগুলাকে দেওয়া হয়েছে, একেবারে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ টু নেগেটিভ আছে না, দেখেন তো ভাই হাইলাইটস এ সবগুলো দেওয়া আছে। হাইলাইটস থেকে একটু পড়বেন, তাহলে আশা করি আর ঝামেলা হবে না। আর বিগত বছরে এইগুলো থেকে প্রশ্ন এসেছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। এই হচ্ছে ব্যাপার আর কি। সেইগুলো নিয়ে আমরা বেশি পেঁচাইলাম না, কারণ এগুলো খুব সহজ জিনিস। এখানে বেশি পেঁচাপেচি করলে এটা খারাপ দেখা যায়। এখানে কঠিন তেমন কিছু আমরা পাই নাই। সেম জিনিস, জাস্ট ফাই থাকলে শেমফুল হবে, দুঃখ থাকলে সরো হবে, কথা কথা, সুখ থাকলে জয় হবে, এই জিনিসগুলাই। আর এই জিনিসগুলো আমাদের আগে থেকে জানা আছে, এই জিনিসগুলো আমাদের আগে থেকে কি আছে ভাইয়া জানা আছে। তারপর আপনার যদি পড়তে গিয়ে কোনো সমস্যা হয় অবশ্যই খাতায় লিখে রাখবেন, খাতায় লিখে রাখবেন এবং নেক্সট ক্লাসে আমাকে দেখাবেন, পারবেন তো ইনশাআল্লাহ? নেক্সট ক্লাসে আমাকে পড়া দিবেন যে স্যার আমরা ট্রান্সফরমেশন সেন্টেন্স থেকে, সেন্টেন্স বলতে আমরা এই পার্টটা থেকে, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ, এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি, এই পার্ট থেকে যত প্রবলেম রয়েছে এগুলো পড়বেন। পরে পরে যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে সেটা কি করবেন বলেন, বের করে আমার যারা লাইভে আছেন তারা আমাকে দেখাবেন ইনশাআল্লাহ। আর যারা সরাসরি আছেন তারা তো কোনো কথাই নাই, বাসায় পড়ে আমাকে দেখাবেন। অ্যাটলিস্ট একটা হলেও প্রবলেম নিয়ে আসবেন। কি নিয়ে আসবেন? প্রবলেম। যারা প্রবলেম নিয়ে আসবেন না তারা যদি ঢুকেও যান ক্লাস থেকে বের করে দেওয়া হবে। আমি তো বলতে পারবো না ক্লাসে ঢুকতে দিব না, কারণ আমি তো আসি পরে, আপনারা তো আসেন না আগে। ক্লাসে ঢুকে থাকলেও বের করে দেওয়া হবে। আর যদি ক্লাসে থাকতে চায় রাখা হবে, তবে বেঞ্চের না, ক্লাসে যদি থাকতেই চায়, হ্যাঁ ক্লাসে যদি থাকতেই চায় সেক্ষেত্রে বেঞ্চের নিচে আমরা দাঁড় করে রাখবো। হ্যাঁ, প্রবলেম না থাকলে প্রবলেম বানায় নিয়ে আসতে হবে, পরে পরে পুরো বই পরে প্রবলেম বানায় নিয়ে আসতে হবে। কারণ আপনাদের একটা বাজে অভ্যাস এবং কি বলবো একদম বিচ্ছিরি একটা অভ্যাস হচ্ছে কখনো আমাকে কোনো সমস্যা দেখান না। আপনাদের মতো হইলে বান্ধব নেই, আপনাদের মতো আমি সুযোগ পাইলে কোটি কোটি প্রবলেম নিয়ে আসতাম। আর আপনারা যারা লাইভ আছেন তারা আরো দুষ্টু, আরো বান্ধব, নাসির স্যারের বান্ধব সবগুলো। আচ্ছা, তো সুন্দর একটা কথা বলছেন। এটা হবে ম্যান, নো ম্যান হবে। অনেক বইয়ে নো ওয়ান, নান, অনেক কিছু দেওয়া আছে। এটাই হবে, নো ম্যান হবে, বুঝছেন? অথবা স্যার MEN দেওয়া যাবে না স্যার? না, যায় সমস্যা নেই, যাবে সমস্যা নেই। যাই হোক ভাই, আমরা আজকে আর বেশি আয়োজন রাখি না। এই ছিল আমাদের আজকের আয়োজন। যতটুকু পড়ছি পাবো কিনা ইনশাল্লাহ বলেন? যতটুকু পড়ছি পারবো ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ। এটুকু গুরুত্বপূর্ণ ছিল জন্য আমি দেখাই দিলাম। বাকিগুলো আপনারা একটু বাসায় পড়ে নিন, এগুলো নিয়ে সমস্যা হবে না। ডিগ্রি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের উপর ক্লাস আমরা কখনো বলি নাই নিব না, অবশ্যই নিব ইনশাল্লাহ। হ্যাঁ, সব কিছুর উপর ক্লাস হবে। ক্লাস হবে না বলতে কোনো টপিক নেই, যা লাগে খালি বলবেন, সব হবে ইনশাল্লাহ, সব হবে। এই সমস্যা নিয়ে আসছেন কই দেখান? এই একটা তোর ফকির নি কথা তো রিয়েল ফকির নি স্যার এরপরে ক্লাস 10 স্যার।